ومحبوبه ومعشوقه آمرا ومخبرا সবাই পড়ি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি وسلموا تسليما اللهم وعلى آله मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो के रास्ते में है जा बजाताने वाले हरम की ज़मीन और कदम रख के चलना हरम की ज़मीन और कदम रख के चलना अरे सर का मौका है वो जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा मौलाना सैयदीना জান্নাতের বাগানে বসে জান্নাতি নবীর উম্মত হয়ে শেরে বাংলার গোলাম হয়ে আমাদের আওয়াজ বড় হবে না ছোট হবে ফতেপুর বাসিত শেরে বাংলার ফ্যামিলি সুবহানাল্লাহ বলেন ফতেপুর বাসিত শেরে বাংলার দেওয়ানা শেরে বাংলার বংশধর যদি তালাশ করা হয় শেরে বাংলা বলছে প্রতিটা জায়গায় কদম লেগেছে ওই জায়গার নাম ফতেপুর ওই জায়গার নাম কি আপনারা কি শীতকালকে ভয় পান কারা কারা আমার মালিকের জন্য পাগল নবীর জন্য জানা তুই হাত তুলে মহব্বতে বলি আল্লাহু আকবার আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আমরা সবাই অদম পাপী আপনাকে তো বলবো না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই অদম পাপী আপনাকে তো বলবো না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বলবেন না প্রেম আগুনে জ্বলে মরি ওহে খুদা রব্বানা আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা আমি যার প্রেমের পাগল সে তো সোনার
সলাতুনিয়া সন বক্স তাইলে এজাউজুর কি জিনিস বুঝি ফেলতেন প্রতি মাহফিল তো খালি ওনার দোয়াই বাসখাই তুলেছি দি প্রথম বাজে তাল্লা লাগাতার মাহফিলের কারণে গলার অবস্থা ভালো নচুড়ো মানুষ কেন দোয়া করিবেন আল্লাহ যেন সোনার মদিনার গোলামি গড়ি মা লিখরে রাজ গড়িয়ে রে মা বাপ মুরব্বী করে দোয়া লইয়ে রে আল্লাহ খবর যাইবের আরে প্রত্যেকের আল্লাহ তৌফিক দান করুক बिगड़ी हुई बनती है हर बात मदीने में बिगड़ी हुई बनती है हर बात मदीने में गम खारे मोहम्मद की है जात मदीने में सोना दुनिया মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে বখতিয়ার ফকির বাড়ি উদ্যোগে মুরব্বী কেরামের নওজোয়ান মা বোনদের পক্ষ থেকে মালিকের দরবারে উচ্চ আওয়াজে স্লোগান দিয়ে ধ্বনির আওয়াজ শেরে বাংলার জজবা দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দরুদ এবং সালামের হাদিয়া রহমাতুল লিল আলামিনের কদমে লাখ কোটি সালামের হাদিয়া পেশ করছি আবারও বলি আলহামদুলিল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মেজবান্ডারিয়া শাইন শাহ সিরকুটের গোলাম আছে না নাই শেরে বাংলার গোলাম আছে না নাই উচ্চ আওয়াজে মহব্বতে দিলটা নাম করে শীতকে ত্যাগ করে মাওলাকে রাজি করার জন্য মহব্বতে দিলটা নরম করে বলে দাও আল্লাহু আকবার শীত গরম হনো এগুনি বালা যদি বাসতে হয় একখানা বড় করি বালা যদি বাঁচতে হয় নবীকে হরে নবী তারানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালে হরে প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো বালা যত বাঁচতে হয় সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না ও যুবক সাখারাতের বিছানাতে কি যে যন্ত্রণা সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না হায়রে কাউসারের পানি দিবে শাহে মদিনা ভালো যদি বাঁচতে হয় ভালো যত বাঁচতে হয় আলহামদুলিল্লাহ বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আল্লামা শাহ সুফি বখতিয়ার ফকির রহমাতুল্লাহি আলাইহির ফাতিহা উপলক্ষে আজিমুস শান নূরানী ইরফানি সুন্নি সম্মেলন সভাপতি উস্তাজুল মুকররম হযরতুল আল্লামা মাওলানা মুফতি হুজুর জামালউদ্দিন আল কাদরি সাহেব কিবলা প্রধান মেহমান আলা পীরে তরিকত रहनुमाए शरीयत और तरीक़त हुजूर अल्लामा अबुल कासिम नूरी साहेब किबला सह असंख्य उलमाए किराम मुरब्बी बाबारा যুবক ভাইয়ারা পর্দাশীল মা ও বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদেরকে কষ্ট দিব না যতক্ষণ বসবেন মনে করবেন দুনিয়াতে আপনার কেউ
আপনি মাটিতে আছেন, শুধু মৌলার প্রেমে মাহবুব নবীর দরুদ শরীফ পড়ছেন, 2-3 ঘন্টার জন্য নয়, মনে করবেন 2টা ঘন্টার জন্য আমরা 3.5 হাত মাটির মধ্যে আছি। কোন আল্লাহর বান্দা যদি একটু দিমাগ দিয়ে, ব্রেন দিয়ে, আকল দিয়ে যদি চিন্তা করে, মাওলা দুনিয়াতে তুমি আমারে পাঠাইলা, কিন্তু আবার তো নিয়ে যাবে, যেভাবে আমার মা চলে গিয়েছে, বাবা চলে গিয়েছে, আমিও তো চলে যাব। 3.5 হাত মাটি আপনার জন্য, আমার জন্য অপেক্ষা করছে। ওই মাটিকে বুকে রাখতে হবে। আল্লাহ আমার রুমি বলছে, ও আল্লাহর বান্দা, নিজেকে জমিদার বলো, নিজেকে মালিক বলো। তুমি জানো না তোমার ঘর ফতেপুর এলাকায় নয়, হাটহাজারিতে নয়, অক্সিজেনে নয়, আগ্রাবাদে নয়, ফরিদশরীতে নয়, নয় নয়, তোমার ঘর হলো 3.5 হাত মাটিতে। ওই মাটির ঘরকে কবরস্থান বলা হয়েছে। তোমার জীবন, তোমার কর্ম সব কিছু মাইনাস হয়ে যাবে। এই শরীর মাওলা যেভাবে ওপেন করে মার পেট দিয়ে দুনিয়াতে দেখাইছে, তোমাকে আবার ওপেন করে কবরে নিবে। আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে ছেড়ে দিলাম, কেউ রাস্তায়, কেউ ডানে, কেউ বামে, কেউ ব্যবসায়, কেউ দোকানে, কেউ কর্মতে, কেউ ইসলামিক বক্তা, কেউ আলেম, কেউ অধ্যক্ষ, কেউ সেনাবাহিনী, কেউ র‍্যাব, না না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যায়কাতুল মউত। মৃত্যু তোমাকে ধরবে, মৃত্যু তোমাকে সারাসারি। বান্দা যাবে কোথায়? ডানে যাবা? না না, এই ডান তোমার নয়। বামে যাবা? এই বাম তোমার নয়। বিল্ডিং এ যাবা? এই বিল্ডিং তোমার নয়, এই জায়গা তোমার নয়, এই ব্যবসা তোমার নয়। সবকিছুর খালেক, সবকিছুর মালিক আমি রব্বুল আলামিন। তোমাকে ছেড়ে দিলাম মুসাফির করে, যে কোন সময় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। গর্তে থাকো, বিল্ডিং এ থাকো, টাওয়ারে থাকো, রাজপ্রাসাদে থাকো, দরবারে থাকো, যেখানে থাকো না কেন, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমাকে গ্রেফতার করবে। তুমি মনের কফিয়ত বলতে পারবে না, ছেলের জন্য রেহাই দিতে পারবে না, মেয়ের জন্য কিছু বলার সুযোগ নাই, বাবার জন্য ভালো পরিমাণ বলার সুযোগ নাই। ওই সময় থাকবে না, শরীর নরম হয়ে যাবে, আপনার হাত আর চলবে না, আপনার শরীর আর চলবে না, চোখ বন্ধ হয়ে যাবে, পৃথিবী আপনার জন্য অন্ধকার হয়ে যাবে। ওই সময় যিনি আসবে ওনার নাম রাহমাতুল লিল আলামিন। আর একটু বড় করে বলবেন না? হাত নরম হয়ে যাবে। যেই হাত দিয়ে কত বাহাদুরি করলেন, চোখ বন্ধ হয়ে যাবে, কানের শোনা বন্ধ হয়ে যাবে, ব্রেন কাজ করবে না, মাটিতে শুয়ে থাকবেন। নিজেকে বললেন, আমি তো সেনাবাহিনী, আমি তো পুলিশ, আমি তো হুজুর, আমি তো আল্লামা, আমি তো ইসলামিক বক্তা, কত কিছু আমরা বলি। লয়ার বলেন, ডাক্তার বলেন, পাইলট বলেন, অনেক কিছু বলে থাকি, কিন্তু মাওলা বলে সব দুনিয়ার লকব কোনো কাজ আসবে না। ও মাওলা, কোন লকবকে, কোন উপাধিকে আপনি ভালোবাসেন, আপনি মোহব্বত রাখেন? আল্লাহ বলে, বান্দা প্রধানমন্ত্রী হওয়ার নাম সফলতা নয়, লয়ার হওয়ার নাম সফলতা নয়, ডাক্তার হওয়ার নাম সফলতা নয়, সেনাবাহিনী হওয়ার নাম সফলতা নয়, ইসলামিক বক্তা হওয়ার নাম সফলতা নয়, মৌলানা হওয়ার নাম সফলতা নয়। মাওলা সফলতা কি? আল্লাহ বলে, কুরআন দেখ, কুনতুম খায়রা উম্মাহ, মুস্তাফার উম্মত হয়ে সোনার মদিনার গোলামিয়তের সার্টিফিকেট নেওয়ার নাম আমি মাওলার কাছে তুই বান্দার সফলতা। দুনিয়ার প্রত্যেকটা লোক বাদ হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা বিষয় বাদ হয়ে যাবে।
ওই সময় আপনার পতাকা জাঙ্কার দিবে, ধ্বনির আওয়াজ দিবে। ওই আওয়াজ ধ্বনির নাম হলো আল্লাহর মাহবুব রহমতুল লিল আলামিন। আল্লাহ যেন আমাদেরকে গোলাম হিসেবে কবুল করে। যাবেন কোথায়? এখানে তো নাম দিলেন ঈদে মিলাদুন, সুবহানাল্লাহ বলেন। আমরা গুনাহগার, ডানে গুনাহ আছে, বামে গুনাহ আছে, ইবাদতে গুনাহ আছে, কর্মতে গুনাহ আছে, সন্তানের দিক দিয়ে বাবা হিসেবে অনেক কিছু অপরাধ করেছি, সব দিকে গুনাহ আছে না নাই? আছে, কিন্তু সব গুনাহ চোখের পলকে মওলা মাফ করে দিবে যদি আপনি আদম আলাইহিস সালামের মতো দুই হাত তুলতে পারেন, মূসা আলাইহিস সালামের মতো দুই হাত তুলতে পারেন, ইব্রাহিম আলাইহিস সালামের মতো দুই হাত তুলতে পারেন, ইয়াকুব আলাইহিস সালামের মতো দুই হাত তুলতে পারেন। ও মাওলা, তারা তো আপনার পয়গম্বর, আমরা তো আপনার বান্দা। আদম কি বলেছিল? আল্লাহ বলবে তওবা করলেন, দোয়া করলেন, দরখাস্ত পাঠালেন, আরশ পর্যন্ত পৌঁছে নাই। যখন মাহবুব নবী, আকা তোমাদের নবী সোনার মদিনার নামের দোহাই যখন দিয়ে দুই হাত তুলেছে, আমি খালেক আমার আদমকে মাফ করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিশাল মওলার গড়ের গোলামি করলেন। গড় আছে না নাই? আল্লাহর ঘর। আপনার ঘরের সার্টিফিকেট থাকবে না, মওলার ঘরের সার্টিফিকেট থাকবে। হুজুর কেমনে? দুনিয়াতেও থাকবে, কবরেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, কিয়ামতের ময়দানেও থাকবে। কেন? এই আল্লাহর ঘর মসজিদ আজিমুশান করলেন আমার মাওলা। আপনার কবর, হাসর, মিজান আজিমুশান সুলতানিয়তের পতাকা দিয়ে আপনাকে বাদশাহী দান করবে। কে? আমি জানি না এই জায়গা কে দিয়েছেন, আমি জানি না এত সুন্দর টাইস কে করলেন, আমি গোলাম জানি না আজিমুশান মওলার ঘর কে উপহার দিয়েছেন। আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। হয়তো কাজ চলছে, যা আছে সব দিয়ে দেন, হা হা, কেউ যেন না দেখে। দেখবে কে? দেখবে কে? মসজিদের কাজ চলে, আল্লাহর নবী বলছেন ও সিদ্দিক আকবর, ইসলামের ঝলক চলে, এখন আমি নবী জিহাদের জন্য যাব। সিদ্দিক আকবর বলে মাওলা ওই জিহাদের ধ্বনি কি? আমার রহমতুল লিল আলামিন বলে ওই জিহাদের ধ্বনি হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আল্লাহু আকবরের ধ্বনি দেওয়ার জন্য মাওলার বান্দারা মাওলার প্রেমে ইবাদত করার জন্য আমি রাসূল জিহাদের ময়দানে চলে যাব। কে কি আনবা? সিদ্দিক আকবর বললেন নবীরে, সর্বপ্রথম গোলাম, প্রথম খলিফা আমি সিদ্দিক আকবরের সমস্ত সম্পদ আপনার কদমে বিক্রি করে দিলাম। ভাইজান, টাকা দিয়ে প্রেম কিনা যায় না, দেরহাম দিয়ে প্রেম কিনা যায় না, সম্পদ দিয়ে প্রেম কিনা যায় না। সিদ্দিক আকবর দিলেন 1, আমার আল্লাহ করে দিলেন 10। সিদ্দিক আকবর দিলেন 10, আমার আল্লাহ করে দিলেন 100। সিদ্দিক আকবর দিলেন 100, আমার আল্লাহ করে দিলেন 1000। সিদ্দিক আকবর দিলেন 1000, আমার আল্লাহ করে দিলেন 1 লাখ। সিদ্দিক আকবর দিলেন 1 লাখ, আমার আল্লাহ কোটি করে ডাক দিয়ে বলে মাহবুব, আমি সিদ্দিক আকবরের প্রতি রাজি হয়ে গেলাম, আপনি জান্নাতের সার্টিফিকেট আমার সিদ্দিক আকবরকে দিয়ে দেন। পৃথিবীর কোন আলেমকে গ্যারান্টি দেওয়া হয়নি, যারা নবীর গোলাম তাদেরকে গ্যারান্টি দেওয়া হয়েছে। সিদ্দিক আকবরের প্রেম
আল্লাহ খাবার সিদ্দিককে দিয়েছেন, টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু সিদ্দিক আকবর ডাক দিয়েছে, ও মাওলা, প্রেম আগুনে জ্বলে মরি, ওহে খুদা রব্বানা, আমি যার প্রেমের পাগল সে তো সোনার মদিনা। আমি তো আপনার মাহবুব নবী রহমতুল লিল আলামিনের জন্য দেওয়ানা হয়ে গেলাম। ডানে আমার ব্যবসা, বামে আমার ব্যবসা, মিশরে আমার ব্যবসা, লন্ডনে আমার ব্যবসা, কুল পৃথিবীতে আমি সিদ্দিক আকবরের ব্যবসা। কিন্তু আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি যখন প্রেমের নজরে আমার রাহমাতুল লিল আলামিনকে দেখলাম, আমি দেখি সারা পৃথিবী ফেল হয়ে গেল, আমার আকা সোনার মদিনা সবার উপরে উঠে গিয়েছে। এই জন্য আল্লাহ বলে, মাহবুব সিদ্দিক আকবর তো আনতে আনতে সোলার সাই পর্যন্ত নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সম্পদ তো দিলেন, সোলার সাই পর্যন্ত নিয়ে আসলেন। আমার কামলিওয়ালা বলে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, সংসার আছে। সোলার সাই তো যুদ্ধের ময়দানে কোনো প্রয়োজন নাই। সিদ্দিক আকবর বলে, নবীরে সব যখন দিলাম, সোলার সাই কেমনে রাখবো? কেউ যদি কেটে ফেলে, কাউকে যদি তীর দিয়ে তালোয়ার দিয়ে আঘাত করা হয়, আমি সিদ্দিক আকবর ওই সাইগুলা লাগাইয়ে দিব, যেন রক্তগুলো বন্ধ হয়ে যায়, শরীরটা যেন ভালো হয়ে যায়। ওই সময় সোনার মদিনা ডাক দিয়ে বলে, মাই যে তামানা ফি আমরি ইল্লা দাখালাল জান্নাতা, জান্নাতি কোন মানুষ দেখতে চাইলে আমার সিদ্দিক আকবরকে দেখে ফেলো। ভাইজান, দাদু ভাই, নওজোয়ান প্রবাসী ভাইয়েরা, মসজিদের নাম কি? বখতিয়ার ফকির বাড়ি জামিয়া মসজিদ। আপনারা যারা মসজিদের জন্য নিজেকে যতটুকু সমর্থ দিয়েছেন, মনে রাখবেন, রেজা হুজুরের কথা হয়তো মওলা কবুল করতে পারে, না করতে পারে, কিন্তু আপনার মালিকের ঘর, আপনি দুনিয়াতেও ওই মালিকের ঘরে যখন যাবেন, মালিকের প্রতিটা কণা আপনার জন্য সুপারিশ করবে। যারা জায়গা দিয়েছে, মাওলার ঘরকে সুন্দর করেছে, খোদা কি কসম, এই মসজিদের কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। কারণ এটা রাজা বাদশার ঘর নয়, এটা রাজা বাদশার ঘর নয়, এটা আমার মালিকের ঘর। আপনার সিজদা, আপনার তসবিহ, আপনার জিকির, আপনি কবরে যাবেন, সদকায়ে জারি হিসেবে বারবার আপনার কবরে যাবে। যখন আপনার গুনাহ দেখবে, ওই সময় আপনার এই মালিকের ঘর ডাক দিয়ে বলবে, মওলা, ডানে গুনাহ বামে গুনাহ, কিন্তু আমি তো তোমার ঘর, তুমি তো জান্নাত থেকে একটা পাথর এখানে পাঠাইয়েছো মওলা। ঘর কেমনে হলো? ঘর আপনার নির্দেশে হয় নাই, আমার নির্দেশে হয় নাই, পৃথিবীর কারো হুকুমে হয় নাই। আমার মওলা জান্নাতি একটা পাথর ফতুফুরের মধ্যে ফেললেন। ওই ফতুফুরবাসী প্রেমের ঝলক দিয়ে আর দেরি করে নাই, বখতিয়ার ফকির জামিয়া মসজিদ উপহার দিয়ে আমার মওলার রাজি করলেন। খেদমত দরকার আছে না নাই? আপনার গুনাহ সগীরা কবিরা যা গুনাহ আছে সবগুলা মওলা দেখবে কি দেখবে না? ওই সময় মালিকের ঘর ডাক দিয়ে বলবে, মওলা, ডানে গুনাহ বামে গুনাহ, সামনে গুনাহ পিছনে গুনাহ, কিন্তু তোমার ঘরের দারোয়ানি করেছে, তোমার ঘরে চাকরানি করেছে, তোমার ঘরকে আবাদ করেছে, তোমার ঘরকে সুন্দর করেছে। আমি ঘর পৃথিবীর কারো ঘর নয়, তোমার ঘর বখতিয়ার পাড়া জামিয়া মসজিদ বলছি, সেই আমার এলাকার মুসল্লি, তোমার বান্দা মুস্তাফার গোলাম, তোমার ঘর হয়ে সুপারিশ করছি, তার খেদমতের বিনিময়ে ওই বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও। ইসলাম বড় সহজ, আমরা মোল্লারা কঠিন করি। কি ভাইজান, নিজের দোষের কথা বলি। ইসলাম is not only a religion but also a complete code of life. Inna dina
ইনদাল্লাহি ইসলাম। ইসলাম প্রচার কিভাবে করবেন, ইসলামে কিভাবে সংগঠন করবেন, ইসলামের খেদমত কিভাবে করবেন, আমি আমার নওজোয়ান ভাইগুলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। প্রেমের ঝলক দেখলাম গৌসিয়া কমিটি বাংলাদেশ সারা বিশ্বকে দেখিয়েছেন যে এই সময় মা ছেলের কাছে ফেল গেল, ছেলে মার কাছে ফেল গেল। করোনা ভাইরাসের সময় সবাই পলায়ন করেছে, কিন্তু আমার গৌসিয়া কমিটি বাংলাদেশ নিজের সিনাকে দারোয়ানের মতো বিক্রি করে দিয়েছে। এটার নাম গৌসিয়া কমিটি বাংলাদেশ। প্রেম ছাড়া পৃথিবীতে কিছু হয়? আপনার ছেলে চাইলে নাচ গান করতে পারতেন, কারণ কেন? আপনার ছেলে চাইলে প্যাকেজ করতে পারতেন, আপনার ছেলে চাইলে বেপর্দা মেয়ে আনতে পারতেন। এখন আপনার বিভাগ বলে, হুজুর কথা তো ভালো বললেন, আমার শরীর তো চলে না, আমি এখন মুরব্বীর কাতারে, ছেলেরা যদি অন্যায় করে আমি ডাক দেওয়ার কোনো সুযোগ নাই। বললেও শুনবে না, কিন্তু আপনারা কেমন ভাগ্যবান, আমার মা গুলা শুনছে বড়ই ভাগ্যবান, আমার বাবারা শুনছে বড়ই ভাগ্যবান। আপনার ছেলে, আমার ছেলে দুনিয়ার প্যাকেজ নাচ গান সব বাদ দিয়ে মুস্তাফার কদমে বিক্রি হয়ে বখতিয়াপাড়া জামিয়া মসজিদ সংলগ্ন ময়দানে মুস্তাফার প্রেমের বাজার বসাইয়ে দিলেন। এরকম প্রেমের বাজার দরকার আছে না নাই? আল্লাহ যেন ঘরে ঘরে হুসাইনি যৌবন, হুসাইনি নওজোয়ান ছেলে দিয়ে মুস্তাফার গোলামি করার আমাদেরকে তৌফিক দান করুক। সলাতুনিয়া সাধু ভাষা হদ্দি বাজে হস্টর্ণ হন আর আগে উজ্জিদে উজুরও সাধু ভাষা হই, খদির শাহ হুজুর সিনিঙ্গে ভাষা হই। এখন আর চিন্তা করলাম নাই তো ফুয়া সুরমিককে আর বাজে করলে হন সাধু ভাষা হদ্দি হন আয় খালি বাস খালি গিয়ে দি মুরব্বী কল বেশি আসিল আলহামদুলিল্লাহ। নজওয়ান ভাই কল আসিল হদুজুর একখান হতা হয়তো চাই দি অনস সিরিঙ্গে ওয়াজ করলে একখান বেশি খুশি হইম সন না ডাম দিকে বেগুন আর মুরব্বী কেরাম তো হ্যাঁ হদ্দ হবা সিরিঙ্গের মতো মধু পৃথিবীর মিলে আছে না বাজি কেন হন না সিরিঙ্গে হই রে অ বাপ হই দে বাপে গোড়া হইল যে সিরিয়ে রে ফোয়ারে বুকুল লই দে বাপ না নাতি যেতে দাদা হয়ে ডাক দিও দাদা চা হাইও না ইয়েন হম্মতন দাদা বুকুল লই দে ইবে দাদা হ না তুই সিরিঙ্গে বাসা এন কঠিন। যারা বাইরের মানুষ আছে হদজুর মাফসাই অন হইলে ইংরেজি হন অথবা মাঝে মাঝে আরবিও মানন সিরিঙ্গের আমার জন্য এত মারাত্মক হতে ফেসবুক মিদি কি আছে বুকুল আছে না নাই কি আছে বাজি বুকুল মিদি সাধু ভাষা মানলো চলে আইবু, ইংরেজি ভাষা মারলো চলে আইবু, আরবি মারলো চলে আইবু, কিন্তু বাজি হনসম যদি ভুল করমে সিডিঙ্গে ভাষা লেখন ওরা তুই কেন আসস বুকুল ওয়ান টু মিদি স্টুক করিব কিরিব বাজি অবুক এত কঠিন ভাষা ইবে কেন ভাষা তুই আরা সিরিঙ্গ কল ডানেও শান্তি বামেও শান্তি বাপ হয়ে ডাক দিয়ে দি ও দাদা কি হবে হয়ে ডাক দিয়ে দি পুরা খোল যে সিরিয়ারে বুকুল লই দে ইবের নাম মা বাপ ইবের নাম দাদা ই বললি আর মাতৃভাষা সিরিঙ্গে ভাষা হার ভাষা মার ভাষা হন না হার ভাষা। মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। মারে ভালোবাসুন দিলে হাত তুলন ওমা বেগুন তো মার ফল দি আলহামদুলিল্লাহ আই জিল্লে ফল ইতারও বাজি ফল চাই কেনা ফল চাই। মা কথাটি অতি ছোট কিন্তু যেন ভাই তাহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে। সলাতুনিয়া আনার ফকল বোর্ডে গান গাইরে নগাই কিন্তু আমি গান ফাই দি বসুন্দর বাজি এগিন আনা ফকল নগাই তো গানম মিদিও কিছু আছে দে যেগিন অর্থও নিলে উলামায়ে কেরাম আর বাপকে খুশি যাব। মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি পরিবেন না ওনারা কষ্ট হন
পকেটে তুন বল করমে খালি বাসকারি তো যেটিয়া বের করে ফেলেই রেজা হুজুর শুধু দেয় এলে ফুল নদী ফেলেই বেকু মসজিদ দিবেন দে হরে দিবেন দে বাজি ওয়া সভাপতি সাহেব হরে দিবেন দে মসজিদ থরে রেজা হুজুর যেমন বকশিস দিবেন এগুলো সব যোগ করে ফেলাবেন আলহামদুলিল্লাহ মা গো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি আচন দিয়া মোচে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে আল্লাহুম্মা ওয়া আলা আলিহি ইসলাম প্রচার করার জন্য ইসলামের খেদমত করার জন্য আপনার মাইন্ডকে আগে দেখতে হবে সর্বপ্রথম ইসলামের দাওয়াত যিনি দিলেন হুজুর হয়ে যিনি দুনিয়াতে তশরিফ আনলেন ওনার নাম রহমতুল লিল আলামিন। আপনারা তো হুজুর বানাইতে টেনশন করেন, 5 ফোলা থাকলে একখানা বেশি জীবে দুর্বল ওনাকে মাদ্রাসায় দেন, কিন্তু আমার আব্বা হুজুর 2 জন ফোলাকে মাদ্রাসায় দিয়ে দিলেন। আব্বা হুজুরকে জিজ্ঞেস করলেন সেনাবাহিনীর ঘরে গেলাম, বাবাকে এখনো ভয় পাই, 2 ফোলার বাপ হলাম এখনো কাঁপে, এখনো কথা বলতে ভয় পাই। সেনাবাহিনী জিজ্ঞেস করলেন হুজুর আপনি যেখানে বসলেন সেখানে তো 2 সন্তান বসে না। আমার বাবা বললেন যদি এটা বুঝতেন আপনার 5 ফোলারে মাদ্রাসায় দিয়ে দিতেন। তো মাদ্রাসা কারে কয়, হুজুর কাকে বলে? সব হুজুর হুজুর না, হুজুর সর্বপ্রথম যিনি ওনার নাম রহমতুল লিল আলামিন। আলেমের মতো যদি আলেম একজন বানাইতে পারেন, মাই তো বিমারে নবী হো, শেরে বাংলার মতো একটা ফোলা বানান না, সারা পৃথিবীকে নূরের ঝলক দিয়ে মুস্তাফার গোলাম বানিয়ে ফেলবে। 1 লাখ দরকার নাই, হুসাইন একজন হলে যথেষ্ট। আপনারা ভাগ্যবান, আপনাদেরকে শেরে বাংলা আপনাদেরকে দোয়া করেছেন, আপনাদেরকে মহব্বত করে শেরে বাংলার কদম পড়েছে, ফতেপুর বাসীকে মুস্তাফার গোলাম বানিয়ে দিয়েছে। সোনার মদিনা রহমতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আলেমদেরকে সহজ মনে করিও না, আহলুল্লাহ আহলুল কোরআন, আহলুল্লাহ যারা কোরআন ধারণ করে কোরআন পড়ায় তারা আমার মৌলার পরিবার। কার পরিবার? মৌলার পরিবার। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক যারা আল্লামা, হক যারা মাওলানা, তারা নবীর ওয়ারিস। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন পড়ে কোরআন শিক্ষা দেয় কোরআনকে বুকে রাখে, আল্লাহর বান্দাদের মধ্যে সর্বোত্তম বান্দা হলো যারা কোরআন পড়নেওয়ালা, কোরআন শিক্ষা দেয়, তারা মওলার কাছে প্রিয় বান্দা। আলেমের মতো আলেম হতে হবে। সোনার মদিনা দুনিয়াতে এসে একবার নয়, ডানে কেউ নাই বামে কেউ নাই, কত আদর কত মায়া ভালোবাসা দিয়ে ডাক দিয়েছে আল্লাহু আকবার, ডাক দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ পাথর মেরেছে, কেউ আঘাত করেছে, কেউ তলোয়ার মেরেছে, খাবার দেয় নাই, 3 দিন বন্দি করে রাখা হয়েছে, গরুর বাড়াল সহ সোনার মদিনার পিঠের মধ্যে দেওয়া হয়েছে। ভালো পরিমাণ সোনার মদিনা নাহুশ হয় নাই যখন নওজোয়ান মুশরিকরা আমার কলিজা টুকরা নবীকে পাথর নিক্ষেপ করে মাওলা 7 আসমান থেকে ডাক দিয়ে বলে মাহবুব একবার ইশারা করেন তায়েফকে ধ্বংস করে দিব, আর পৃথিবী বাড়াবো না, বান্দাদেরকে ধ্বংস করে দিব, যার জন্য আমি মাওলা 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, যার প্রেমে সারা পৃথিবীকে সাজাইলাম। ওই মাহবুব নবীর সিনার মধ্যে পাথরের আঘাত, মুখের মধ্যে পাথরের আঘাত, হাত মুবারকে পাথরের আঘাত। ও মাহবুব লা মাকানের মালিক,
সহ্য করতে পারে না। ওই সময় সোনার মদিনা কি বলেছেন, মওলা তুমি তো আমাকে রহমতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠিয়েছো, ওমা আরসালনাকা ইল্লা রহমতুল লিল আলামিন করে দয়ার ভান্ডার করে হৃদয়ের সাগরটা দিয়ে আমাকে যখন দুনিয়াতে পাঠিয়েছো, মওলা কেন ভূমিকম্প দিবা, কেন সাইখুলাম দিবা, কেন মারবা? না না, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। মওলা তুফান দিও না, ভূমিকম্প দিও না, সাইখুলাম দিও না। আমি দোয়া করি তাইফবাসীকে তুমি হেদায়েত দান করো। ভাইজান হেদায়েত দান করো। আমার নবীকে বুড়ি কেড়া দিল, একবার নয় অনেকবার। উলামায়ে কেরাম রয়েছে, যতবার দে নবী হাসে, একটু পড়লে বুড়ি হাসে। বুড়ি অসুস্থ, সোনার মদিনা কবর নিলেন। ও সাহাবী একটু দেখো, বুড়ি মা যিনি কাঁড়া দিতেন মসজিদে নববীতে যাওয়ার সময়, ওই বুড়ি মা কোথায়? একটু খবর নাও। কবর আসলেন, ইয়া রাসূলুল্লাহ বুড়ি মা অসুস্থ, তাই কয়েকদিন কাটা দিতে পারে নাই। রহমতুল লিল আলামিন তবরুক নিয়ে বুড়ি মার ঘরে চলে গেলেন। কোন আলেম বলতে পারবে না সেই তো এখনো মুসলমান হয় নাই, সেই তো মুশরিক, সেই তো বেঈমান। তারপরে আমার সোনার মদিনা তবরক নিয়ে ঘরে গিয়ে ডাক দিয়ে বলেছে, মা কি হয়েছে? কাঁড়া দিবা না? আমি তো কাঁড়া পুড়ছি না, তোমার হাসি দেখছি না। আমি নবী তো দুনিয়াতে আসলাম তোমাদেরকে হাসানোর জন্য। আমি নবী দুনিয়াতে আসলাম, তোমরা হাসবে। আমি নবী কান্না করব, তোমরা শান্তি পাবে। আমি নবী তখন শান্তি পাবো। ও বুড়িমা যাবে না। হঠাৎ করে রহমতুল লিল আলামিনের চেহারা দেখে, নূরের ঝলক দেখে ওই বুড়ি ডাক দিয়ে বলে, আমাদেরও গুরু আছে, কিন্তু মুসলমানদের নবীর মতো এরকম সুন্দর চেহারা আর দেখি নাই। ওই বুড়িমা পর্যন্ত নিজের জবানে ডাক দিয়ে বলে, মুসলমানদের নবীর মতো সেরা নবী, আদর্শবান নবী পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ এজন্য ডাক দিয়ে বলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নওজোয়ান, আসমানের নিচে জমিনের উপরে আমাদের মতো গুনাহগার কেউ নাই। কেমনে তুমি নাচ দেখো, কেমনে তুমি প্যাকেজ দেখো, কেমনে তুমি বেনামাজি হও, কেমনে তুমি গুনাহগার কো? তুমি কি জানো না তুমি তো বন্দী? তুমি কখনো নিজেকে নিয়ে চিন্তা করো নাই? আমার মওলা ডাক দিয়েছে জান্নাত দেওয়ার জন্য, আর তুমি বান্দা জাহান্নাম নেওয়ার জন্য পাগল হয়েছো, ইবলিসের বন্ধু হলা। একটু মনোযোগ, নওজোয়ান ব্রেনকে উদার করে দাও, নবীকে বুকে নিয়ে নাও, সোনার মদিনার গম্বুজকে ফতুপুরের মধ্যে মনের প্রেম দিয়ে নিয়ে আসো। খোদার কসম, আজকের মাহফিলের পর একজনও বেনামাজি থাকবে না। খোদা কি কসম, আল্লাহ যদি তার হয়ে যায়, সেই যদি আল্লাহর হয়ে যায়, নবী যদি তার হয়ে যায়, সেই 5 ওয়াক্ত নামাজের জন্য পাগল হয়ে যাবে। মা বাবার খেদমতের জন্য পাগল। তুমি কখনো গবেষণা করো নাই আল্লাহ কেন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা? বান্দা নাচ গান এগুলা দেখিও না। তোমরা আমার কাছে আসমানের নিচে, আসমানের মালিককে, ওনারা আওয়াজ শুনে গিয়ে ভাসে, আসমানের মালিককে, জমিনের মালিককে আমরা মাধ্যম অবস্থায় জমিনের উপরে মারলে কিন্তু থাকবো না। কিন্তু আপনি কখনো গবেষণা করেন নাই যেই ব্রেন আল্লাহর, এই হাত আল্লাহর, এই সব কিছু বডির মালিক আল্লাহ, কিন্তু আপনি জানেন না আপনার ব্রেন আপনার পাপের কারণে কান্না করে, আপনার হাত আপনার পাপের কারণে কান্না করে, আপনার চোখ কান্না করে, আপনার হৃদয় কান্না করে। তো ডাক দে মাওলা, বন্দারে এত ভালোবাসলি, প্রেম দিলি, কাম দিলি, চোখ দিলি, সেই তো গরিবকে পিটায়, সেই তো মানুষের সম্পদ খায়, সেই তো মানুষকে বড় কথা বলে। কিন্তু মওলারে সবকিছুর মালিক তো তুই। আল্লাহ বলবে আমি একটু তাকে ধৈর্য ধরার করার জন্য তাকে সময় দিয়েছি। হয়তো সেই আমার মাহবুবের পাগল হবে, হয়তো সেই জাহান্নামে যাবে। দুইটা নিয়ামত দিলেন, একটা হলো জান্নাত আর একটা হলো
জাহান্নাম। জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ। আল্লাহ বলে জান্নাতি কারা হবে? যারা মুস্তাফাকে বুকে নিয়েছে, সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। একটু মনোযোগ, যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়েন ভাই যান, আমি আজকে নাচ কম পড়বো, একটু আপনাদের সাথে কথা বলছি, আপনাদের কষ্ট হচ্ছে? ব্রেন আছে না নাই? ব্রেনটা বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী 1.5 কেজি। কয় কেজি ভাই যান? ব্রেন 1.5 কেজি। আপনি নিজেকে বললেন গরিব, আপনি কি জানেন আমার মওলা আপনার কিছু কিছু অংশ যদি গবেষণা করেন, আপনি তো ভাইজান 3 কোটি টাকার মালিক। সুবহানাল্লাহ বলেন। আপনি 3 কোটি টাকার মালিক, কিছু কিছু অংশ পুরা বড়ি ধরলে আপনার চাইতে বড় শিল্পপতি আর কেউ? একজন বলে মওলা জুতা নাই, এক জোড়া জুতার ব্যবস্থা করে দাও মালিক, তুমি তো রিজিক দিনে ওয়ালা। ওই গরিব মানুষ হাঁটতে হাঁটতে গেলেন, হঠাৎ করে দেখলেন একজন মানুষের পা নাই। মওলা আমার মতো ধনী কেউ নাই, এই বান্দার পা নাই, হাঁটতে পারে না, কিন্তু আমি গোলামের বাচ্চা, গোলাম মুস্তাফার গোলাম, তো পা জুতো ছাড়া হাঁটতেছি তোমার জমিনে। ও মওলা কিছু লাগবে না, যা দিয়েছো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তখন বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী দাদু ভাই বিজ্ঞানী ফেল হয়ে গেলেন, কোরআন গবেষণা করলেন, কোরআন থেকে বের করলেন একজন মানুষের ব্রেন হলো 1.5 কেজি। ওই ব্রেনের মধ্যে 2টা নিউরন আছে, একটাও হলো ডান দিক আর একটা হলো বাম দিক। আপনাকে 2টা কাজ করবে, একটা কাজ করবে ডান দিকে ভালো কাজ, আর একটা কাজ করবে বাম দিকে খারাপ কাজ। ডান হলো ভালো, বাম হলো খারাপ। 2টা নিয়ম যখন আপনার কাজ করবে, আপনি হৃদয়কে ডাক দিয়ে বলবে, ও মন তুই তো মালিকের গোলাম, তুই তো মালিকের বান্দা, চাবি কোথায়? শয়তান বলবে তুই আমার হ, আল্লাহ আমাকে পজিশন দিয়েছে। মওলা ডাক দিয়ে বলে, ইবলিস মুস্তাফার গোলামদেরকে কখনো কাবু করতে পারবি না, আমার নেককার বান্দাদেরকে কাবু করতে পারবি না। তুই চেষ্টা করবি কিন্তু সব সময় তুই ফেল যাবি। আমার বান্দারা আমি মওলার জন্য নিজের কপালকে পর্যন্ত, হৃদয়কে পর্যন্ত, মনকে পর্যন্ত খাজা গরিব নওয়াজের মতো, আমার কৌস পাক আব্দুল কাদের জিলানির মতো, আমার কৌসুল আজম বাবা ভান্ডারের মতো, আমার শাইন শাহে সিরকুটের মতো, আমার শেরে বাঙ্গালের মতো, আমার বখতিয়ার শাহ রহমতুল্লাহি আলাইহির মতো নিজের জীবনকে কোরবানি করে দিবে। আপনি তো আল্লাহর, পৃথিবীর কেউ কারো নয়, সব আল্লাহর। একা আসছেন, একা যাবেন, সঙ্গে কেহ যাবে। ব্রেনকে নিয়ে গবেষণা করতে করতে 2টা নিউরন পেলেন। বিজ্ঞানী বললেন মওলা এমন ব্রেন দিলেন, সেখানে অনেক তার ফিটিং করলেন। ওই তারগুলা যদি মাপেন 50 কিলোমিটার ধরতে পারবেন না। ওই সময় বিজ্ঞানী বলে একজন মানুষের ব্রেন 3 কোটির চাইতো আরো বেশি, 3 কোটির চাইতো। গুলি মারলেন, ব্রেনটে লেগে গেল, চলে গেলেন। পৃথিবীর কোনো ডাক্তার ব্রেন লাগাইতে পারবে না। যিনি খালেক, যিনি মালেক, উনি ছাড়া কোনো উপায় নাই। চোখ অপারেশন করলেন, আগের মতো চোখ আসবে না। কান অপারেশন করলেন, মওলার দেওয়া কান আসবে না। হাত অপারেশন করলেন, মওলার দেওয়া হাত আসবে না। এই জন্য মনে রাখবেন, নিজেকে কখনো ছোট মনে করবেন না। মওলা রে তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, আমার মতো শিল্পপতি, আমার মতো পাওয়ারফুল আর পৃথিবীতে কেউ নাই। এই জন্য ডাক্তাররা বলে বাবা মনে বড় রাখো। অনেকেও ডরাইলে মানুষ আছে না নাই, হন্না সিলিংয়ে বাসা করে দেরি, ডরাইলে মানুষ আছে না নাই। ও বুকারে খাই ফেলাই বু আমি মরে যাই গুই, হাসপাতালও যাইতে দেরি, ডরাইয়ের একবারে সিটে গিয়ে এবার কি দুনিয়ার তুন। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, মনে বল। কি বল? যাবে সমাধানে ফিস দি ফেলাইবেন 1000 টাকার দর হদুও বাসি হন্না হদুও দাদা দিব 2000, ইবে দিব 1000, ব্যাগত ক্যালম ভরবু। ডাক্তার হাজ যাইলে জেলে ফিসলন আতল নরব বাজি আচ্ছা দম পড়তো আর দোয়া বললে আমিন হল। তাহলে বুঝেন, তাহলে মানুষের যেমন ব্রেন, ওই ব্রেনকে আপনি যখন চিন্তা ধারণা করবেন, ওই সময় মনে মনে সিদ্ধান্ত করলেন মওলা ব্রেন তো দিলেন, শরীর তো দিলেন, সবকিছু দিলেন,
সবকিছু মালিক আপনার প্রেমে কোরবানি করে দিলাম, কিন্তু আপনি একটা চোখের মনি নিয়ে যদি গবেষণা করেন আপনি খালেকের জন্য পাগল হয়ে যাবেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য মনে রাখবেন, নিজেকে পরিবর্তন করার জন্য রসুল পাকের ওই জীবনী, রসুল পাকের আদর্শ, রসুল পাকের মুস্কি হাসি, নবীর চলা, নবীর হাঁটা, নবীর সুন্নত সব কিছু যদি আমার নওজওয়ানরা ধারণ করতে পারে, আমি মনে করি তার মা বাবাকে মাথার মুকুট বানিয়ে রাখবে। মা বাবাকে, অনেকেও আছে না মা বাবাকে কষ্ট যেরকম আছে না নাই, একটু বড় করে বলেন, আছে না? বাবাকে নিয়ে বাক করে, মাকে নিয়ে তো আমার নবীকে নিয়ে কথা বললেন কেন? ফরন কলাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদাকুম বিসালাসাতি খিসালিল হুব্বু নবিয়িকুম ওয়া হুব্বু আহলি বাইতি ওয়া তিলাওয়াতুল কুরআন। রাওয়াহুল বুখারী। নবী এর জন্য বলছে, সমস্ত বাবাদেরকে বলছে, সমস্ত মাদেরকে বলছে, তোমাদের সন্তানকে তিনটা বিষয়ের উপর শিক্ষা দাও। একটা হলো হুব্বু নবিয়িকুম, আমি নবীর ভালোবাসা, আমি নবী কিভাবে চলেছি, আমি নবী কিভাবে হেসেছি, আমি নবী কিভাবে আদর্শ ভরা জীবন পৃথিবীকে উপহার দিয়েছি। নবীর মধ্যে কোনো রাগ ছিলেন না, নবীর মধ্যে শুধু হাসি, ওই হাসিতে জান্নাত, ওই হাসিতে ফুলসিরাত, ওই হাসিতে নিয়ামত, ওই হাসিতে রহমত। চোখের পলকে লক্ষ লক্ষ কোটি কোটি মুশরিক আমার নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেলেন। গেলাস সম্মিদি ফো দিলে গেলাস সৌন্দর্য ফানা সার মারাত্মক নবাজি কেন হন না? গেলাসত ফো দিউন, গেলাস কি হর হুজুর আর নদিউন খামইতো নু, আর খাজা গরিব নওয়াজ উগ্র ফুদম মতন গেলাস ফাড়ি রে দুটো রোগী। তো সুবহানাল্লাহ বলবেন না? তারা কারা? रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी यही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की। ঘরের মধ্যে দুইজন মা বাবা আছে না নাই? নবী বলছে যার মা বাবা আছে, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিলাম, আটখানা জান্নাত থেকে দুইটা জান্নাতের দরজা খোলা থাকবে। শর্ত হলো মা বাবা রাজি, খোদা রাজি। আমি নবী তোমার জন্য গ্যারান্টি দিলাম, মা বাবা যদি তোমার উপর রাজি হয়ে যায়, তুমি দুনিয়া থাকা অবস্থায় দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে। কয়টা জান্নাতের? বউল্লা হই না বাজি? বউয়ের জন্য বলে নাই, ছেলের ক্ষেত্রে বলে নাই, মাকে বাবাকে। এজন্য আমার নবী বলে উম্মুকা আবুকা, তোমার মা বাবার গোলামি করো। মা বাবার গোলামি করতে করতে আমি আল্লাহ এমন ভাবে তোমাদেরকে পছন্দ করব, তোমরা আমার বন্ধু হয়ে যাবে, আমি আল্লাহ নবী তোমার হয়ে যাবে। সলাতুন ইয়া রাসূলুল্লাহ, আর কখনো মিথ্যা কথা বলা যাবে? হারা হারা মিসাদা হবে না তোলো মাফিসই তৈরি ফেলাই বুঝতে পারলাম। কারা কারা মিথ্যা কথা আমরা আজকে থেকে মিথ্যা কথা বলবো? কেন বড় করে হন না? ঘরে গিয়ে কালকে আমরা টিভিতে বিভিন্ন খারাপ ছায়াছবি দেখবো, খারাপ কথা বলবো, মন্দ কথা বলবো। সব কিছু বাদ দিয়ে যদি মাওলারে রাজি করতে চান, আর না জোয়ান দেরি করিও না, তোমার সিনাকে পবিত্র করে তওবা করে
আজিমুস শান চেয়ারটা বসাইয়ে দাও। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, তোমার সিনার মধ্যে সোনার মদিনা চলে আসবে। এটা কি আমার কথা নাকি মালিকের কথা? যদি মুমিন হয়ে থাকেন, কি হয়ে থাকেন? যদি গোলাম হয়ে থাকেন, আপনার সিনা থাকবে না, আপনার সিনাতে তো রওজায়ে মুবারক থেকে রহমতুল লিল আলামিন চলে আসবে। নবী যখন আপনার হয়ে যাবে, আপনার চেহারা নূর হয়ে যাবে, আপনার হাত দিয়ে নূরের চরক বের হবে, ডানে শান্তি বামে শান্তি, শব্দ শান্তি হয়ে যাবে। মাওলা ডাক দিয়ে বলে, দুনিয়াকে গোলাম বানাবো, 3.5 হাত মাটিকে তোমার জন্য গোলাম বানিয়ে ফেলবো। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর মুস্তাফার গোলামের জন্য সারা পৃথিবী গোলাম হয়ে যায়, ওনারা আর ভালোবাসতে গুন্দে হুজুরের ফল তাই না? ওয়াইস নগইলে চিনতেন না বাজি? দাড়ি নূরের মনমিদি বহু কষ্ট, আর ফকল তো শেপ গরের আছে না নাই? এন ভাবে মারা দে লাগে দে কের খারে, কি খারের বাজি কে রইল খন খারে, যেবা মারার ফকল দাড়ি খারের খন্দা তুর স্পিড গরুর মিদি গরু খাইলে ইয়াত তুর আরো কি হয়ে গই সহজ হয়ে গই কি না কোনো সমত দাড়ি মিদি কোন লাগাই দাড়ি নূরত দেখ দি মন হালা গড়িয়ে রে আন নবীর স্মরণ করে কদি মৌলা দাড়ি নুনিলে জোবা খেঙ্গুরি ফরাইম নবীর গোলামিও খেঙ্গুরি করছুম দাড়ি তাইলে না বেগুন উজুর হবু জমা ফরিবের সুযোগ হইব মাহফিল গরিবের সুযোগ হইব মহব্বতে কথা হন না গোপন গান গোপন তাখন সোনার মদিনা অনর কাছে নইব না এগিয়ে আন নবী দিয়ে দে মুস্তাফার প্রেম মেদে নিজেরে উজাল করি ফেলো খোদার কসম মনল্লাহ গোটা পৃথিবী ফলে যাইব ইয়ার আর ফকর হত সরি নাই দোয়ানত ব্যবসা নাই কর্ম নাই কেন আইব নবী তো নাই নবী তাইলে না শেরে বাংলার মতো জলক চলিব নবী তাইলে না সারা পৃথিবী অনন্ত আইব গাছপালা পর্যন্ত অনল্য হত হব যদি আর মুস্তাফা অনর বুকুম মিটি থাকে আল্লাহ প্রত্যেকের বুঝিবে তৌফিক দান করুন খাজা গরিবে নওয়াজ একখানা টানে হইদি আর বাদ এসাই বেলা হই আর বদ্দা আল্লাহ মাশা সুফি হুজুর নুরি শাহ হুজুর কেবলা কই দে আর রেজারো আর ফরে দিও এখনই ডরে বলহালির মাহফিল কেন বুঝছি যাক আল্লাহ আর বাইতার আল্লাহ কবুল কি নামাজের মতো কিয়া কারণ এডে শেরে বাংলার কদম লাগি সুবহানাল্লাহ শেরে বাংলার তুই শেরে বাংলার কদম যেতে ফুজি আই তো গোলামর ফুয়া গোলাম আই যদি একখানা দোয়ার লাইন না পরে আর কিসমত এত বড় খারাপ তুই চিহ্ন করলাম না না বলখালি তুনো আর ফতপুর ইন আল্লাহ বড় কি বড় নিয়ামত ইনমিদি রাসূল পাকের ফলক আছে আল্লাহ প্রত্যেকের কবুল করুন খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন ইসলাম প্রচার গজি ইয়েন বুঝিবেল্লা একখানা মনোযোগ খাজা গরিব নওয়াজের আগে হিন্দুস্তান দখল করার জন্য সুলতান গৌবি অনেকবার চেষ্টা করলেন 2 মাস পরে পরে হামলা করে পিতৃরাজ হয় টুটু হামইতুনু কিতুনু বাজি সুলতান গৌরী 2 মাস পরে পরে হিন্দুস্তান দখল করার জন্য একের পর এক সৈন্যবাহিনী পাঠাচ্ছে হিন্দুস্তানের বাদশা পিতৃরাজ বলে কাজ হবে না তুমি যদি 1000 দাও আমি দিব 3000 তুমি যদি 3000 দাও আমি দিব 9000 তুমি যদি 9000 দাও আমি দিব 19000 এভাবে 9 বার যুদ্ধ করলেন সুলতান গৌবীর সৈন্যবাহিনীরা মায়ের খাইলেন কি খাইলেন মায়ের খাইলেন 10 বাজে তো গই মনগান বড় খারাপ ইন্দি সিরি গই আজ সিরি গই ফাসি গই মায়ের নাম কি বাজি কেন বড় বড় হন না মায়ের নাম বাবাজি সুলতান গৌরী বলে একবার দিলাম 2 বার দিলাম 2 মাস পরে পরে জিহাদের ডাক দিয়ে পিতৃরাজের সাথে পারি নাই এখন ট্রেনিং চলবে পাহাড়ের দিক দিয়ে 20,000 সৈন্য রেডি করলেন ট্রেনিং শুরু হলো
পিতৃ রাজত্বে শয়তানের বুদ্ধি আছে না নাই? শয়তানের বুদ্ধি আছে। হদে একখানা খবর ল ও আর গোয়েন্দা ডিপার্টমেন্টের ইউ একখানা খবর ল সুলতান গৌরী ইয়া 2 মাস পরে পরে যুদ্ধ করিবে লাইস্তু ইয়া 4 মাস কি তারা দেখানো যার গোয়েন্দা ডিপার্টমেন্ট যাই দেখাই দে অবক সুলতান গৌরী 20,000 সৈন্যরে ট্রেডিং দেন। কয় হাজার? পিতৃরাজ শের কিরের কদম মাত্র 20,000 আর হাতে 90,000 আছে। কয় হাজার? সুলতান গৌরী ট্রেনিং দিয়ে যখন মাঠ ময়দানে 20,000 সৈন্য যখন দিয়ে দিলেন, ওই সময় পিতৃরাজ ডাক দিয়েছে এই সৈন্যবাহিনী 90,000 সৈন্য হিন্দুস্তানের জমিনে নামিয়ে দাও। মুসলমানকে মারতে মারতে ডান দিকে রক্ত, বাম দিকে রক্ত, মায়ের নাম বাবাজি, সবাই দৌড়ার মধ্যে আছে। কিসের মধ্যে বাজি? কিসের মধ্যে? দৌড়তে দৌড়তে দেখলেন এমন একজন নূরানি চেহারা যার সিনার মধ্যে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। যার সিনার মধ্যে আল কোরআন, যার মাথার মুকুট সুন্নতে রাসূলুল্লাহ, যার শরীর দিয়ে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে, ডাক দিয়ে বলে 20,000 সৈন্য যখন পালন করছে, ওই সময় ডাক দিয়ে বলে হাইরে কারে দেখলাম? যার সিনাতে আল কোরআন, যার হাতের মধ্যে তাসবিহ, যার চেহারা দিয়ে নূরের ঝলক বের করছে, এটা কোনো মুশরিক নয়, ইহুদি নয়, এটা মুসলমান মুস্তাফার গোলাম। ইয়া রাজূল তাল, দাঁড়িয়ে যাও। আপনি কে? তখন দরবেশ বললেন তোমরা কই যাও? তোমাদের হাতে রক্ত, পিঠে রক্ত, সিনাতে রক্ত, সব জায়গায় রক্ত। হতে দরবেশ মানুষ, আপনি করে যান। 2 মাস পরে পরে সুলতান গৌরী মাঠের মধ্যে আমাদেরকে নামাইয়ে দিয়েছে। মার খাইতে খাইতে রক্ত পড়ে আমরা দৌড়তেছি। 1 মাস নয়, 12 মাস যুদ্ধ করে পিতৃরাজের সাথে সুলতান গৌরী পারে নাই। আপনি কোথায় যান? কোরআন নিয়ে, তসবিহ নিয়ে। ওই সময় খাজা আতাই রসুল খাজা বাবা রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে আসার সময় কারে নিয়ে আসলা? ওই সৈন্যবাহিনী বলে তলোয়ার নিয়ে আসলাম, ছুরি নিয়ে আসলাম, যুদ্ধ করার আসবাবপত্র নিয়ে আসলাম। আর আমার খাজা বাবা, খাজা আতাই রাসূল, খাজা বাবা বলে আমি তলোয়ার আনি নাই, বল্লম আনি নাই, অস্ত্র আনি নাই, আমার কলেজা টুকরা রহমাতুল লিল আলামিনকে নিয়ে হিন্দুস্তানের জমিনে চলে এসেছি। ভাইজান একটা তলোয়ারও নেয় নাই, একটা গুলিও নেয় নাই, একটা কেউ নেয় নাই, নিজেই চলে আসলেন নবীকে নিয়ে। মদিনায় গেলেন, মদিনারে ডাক দিলেন প্রেমের নজরে। আর আমরা মদিনায় গেলে কেমনে ডাকাতি করি চিন্তাটা হসকা ফেলা আছে না নাই? বলতে গুসই জীব হদরে যাউদুরা নদী হসকা ফেলা বন্ধ করি দেন। না না ব্যাগগুলো লাইনো যারা দোষ ঘরের হসকা ফেলা টাকা হয় 3 লাখ নে 4 লাখ আরো কষ্ট দে, এরকম কিছু হসকা ফেলা আছে না নাই? আতে হসকা ফেলাও নাই। হসকা ফেলো আই বাজি আমা বিলি কোনো বিএমপিও নো জমাতো নো শিবিরও হন দল নাই, হন দল মিনি আন্না বহুত প্রস্তাব দিয়ে হন দরবার আই সিন্ডে গো দান বাফত থেকে না ফুজল লিও আব্বা হম দল গইলে আর খঞ্জে টুরো নবী আর বুকুল লবু আর বাজি হদে কত দল আছে। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी यही बादशाह से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो। रसूले खुदा की এমন একটা দল আছে, ওই দলের নাম মুস্তাফার গোলামের সার্টিফিকেট নিয়ে কবরে যাও। যদি কবরে যাইতে দেরি, ইন্নাল মাউতা ইজা ফুদিয়া ফি কবরিহি, কবরে গোলামকে রাখতে দেরি, আপনার কবরে সোনার মদিনা তশরিফ আনবে। হাই হাই ওনারা ক্যান ব্যাগ গুইতি লাস্ট হইম ও কষ্ট জানেন কোন
সারিদিম্মা বাজি সারিদিম্মা এসা দাদা হদন সারি বেলা কষ্ট নুমর বসুন্ধ কষ্ট নুমর আঙা নাই যে বয়স নুমই ইতালা জেললে মন হইলে গরির ওনারা তো আর বাফকল ইতারা তো কষ্টত্ব আয় সারে দি বাজি সারিদিম্মা হনো আল্লাহ কবুল করুক আমিন হন সুলতান গৌরী পালাইয়ে গেলেন খাজা বাবা ডাক দিয়ে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এই শুনে রাখ তোরা তলোয়ার নিয়ে ছুরি নিয়ে তোরা বিভিন্ন প্রকারের আসবাবপত্র নিয়ে হিন্দুস্তানের জমিনে এসেছো আমি আমার সোনার মদিনাকে নিয়ে হিন্দুস্তানের জমিন আসলাম হিন্দুস্তানের জমিন আসলেন ডানে যেই দেখে এসে আশ্চর্য হয়ে যায় ডাক দিয়ে বলে মৌলা আসমানের নিচে অনেক বন্দা দেখলাম জমিনের উপরে অনেক বন্দা দেখলাম এরকম চেহারা নূরের ঝলক কোন বন্দা দেখি নাই আমার মৌলা তো ডাক দিয়েছে ও খাজা ও সালাউদ্দিন আইয়ুবী ও আবু বকর সিদ্দিক ও ওমর ও ওসমান ও আলী শুনো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা চিন্তা করিও না টেনশন করিও না ভয় পাইও না মৌলার জন্য ইসলামের জন্য নিজের দিল নিয়ে যখন মাটিতে ময়দানে নেমে যাবে পৃথিবীর কেউ রক্ষা করবে না আমি মওলা তোমার হয়ে তোমাকে রক্ষা করব কি আর কথা না মালিকের কথা খাজা বাবাকে যিনি দেখেন একজন দেখে তাকাই আছে খাজা বাবার জবানে আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ বলে কেমনে আসলেন এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন মদিনায় গেলেন মদিনায় গিয়ে আপনার মতো আমার মতো পাগলামি করে নাই নবীরে সালাম দিয়ে ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ তোমার বংশধর খাজা গরিব নওয়াজ আপনার গোলাম তশরিফ এনেছে আপনি যদি আমারে দেখা না দেন আমি মদিনা শরীফ থেকে যাব না হাই হাই একবার ডাক দিলেন দুইবার ডাক দিলেন তিনবার ডাক দিলেন নবী আল্লাহরে বলে মৌলা আমার খাজা তো আসলেন দেখা দিতে হবে খাজা বাবা একটু বিশ্রাম নিলেন বিশ্রাম নিতে দেরি সোনার মদিনা রওজায়ে মুবারক থেকে খাজা বাবার কাছে চলে আসলেন খাজা বাবার কাছে এসে এমনি নয় কপালে চুমু দিলেন হাজা মদিনা তোমারে কবুল করেছে মাওলা তোমার উপর রাজি হয়েছে ইজহাব ইলাল হিন্দ তাড়াতাড়ি হিন্দুস্তানের জমিনে চলে যাও আমি নবী হুকুম দিলাম তুমি হিন্দুস্তানের জমিনকে মদিনার প্রেমের বাগান বানাইয়া মাওলার ইবাদত করার জন্য সমস্ত মুশরিকদেরকে ইহুদিদেরকে চোখের পলকে মুসলমান বানিয়ে ফেলো অস্ত্রও নেয় নাই তলোয়ারও নেয় নাই ক্ষমতাও দেয় নাই আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো হাইরে যুবক একটা পেঁয়াজুতে আপনি বিক্রি হয়ে যান একটা বিস্কুটে আপনি বিক্রি হয়ে যান একটা চাঁতে আপনি বিক্রি হয়ে যান কিন্তু তার ছেলে মিশরে তার ছেলে লন্ডনে তার ছেলে আমেরিকায় তার ছেলে ওমান তুমি কিভাবে করো আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো করতেছে আপনারা আমি যা বলি আজকে বাসায় গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার মাওলারে ডাক দিয়ে বলবে মাওলা একজন গোলামের বাচ্চা গোলাম এসেছে আমারে বলেছে দুনিয়া তোরা বুঝোস না হায়রে চিন্তা করবেন আপনি কি হয়েছেন মুস্তাফার গোলাম হয়ে থাকেন খোদার কসম সিঙ্গারের কাছে বিক্রি হবেন না টাকার কাছে বিক্রি হবেন না দিরহামের কাছে বিক্রি হবেন না স্বর্ণের কাছে বিক্রি হবেন না ফ্লাইটের কাছে বিক্রি হবেন না বিল্ডিং এর কাছে বিক্রি হবেন না আপনার মন ডাক দিয়ে বলবে কিসের পেঁয়াজু কিসের সিঙ্গারা কিসের এই সেই কিসের সম্পদ হায়রে তুই তো বেটা মুস্তাফার গোলাম ওয়াইসুল করনি আরো বড় করে বলেন তুমি তো মুস্তাফার গোলাম ওয়াইসুল করনি না না ডানে নবী বামে নবী এইভাবে নবীর হুকুম শুনে হিন্দুস্তানের জমিন থেকে মদিনা শরীফ থেকে হিন্দুস্তানে চলে আসলেন আয়েশা ভাই জান জায়গা তো নাই আপনার মাটির ঘর আছে বেড়ার ঘর আছে পাকা ঘর আছে সবাই ডানে ভাবে আত্মীয় আছে মারলে সবাই আসবে খাজা বাবার কেউ ছিল না হঠাৎ করে একজন সঙ্গী নিয়ে এসেছেন ওনার নাম বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি
যে দেখে চোখের পলকে মুসলমান হয়ে যায়। এভাবে দেখতে দেখতে রাজা হুজুরের চেহারা দেখে মুসলমান হওয়া সহজ, কঠিন বিষয়। আপনার চেহারা দেখে কঠিন বিষয়, কিন্তু খাজা বাবার চেহারা দেখে চোখের পলকে 40 জন ইহুদি মুসলমান হয়ে গেলেন। খাজা বাবা ডাক দিয়ে বলে, বসার স্থান নাই, টাকার স্থান নাই। দেখলেন খালি জায়গা, বসে গেলেন। হাইরে বসছেন ভাই কোথায় জানেন? পিতৃরাজ যেখানে গোড়া বাঁধে ওখানে খাজা বাবা বসে আছেন। জমিনে বসলেন, আসমানের মালিক খুশি হয়ে গেলেন। খাজা তুমি তো বসলাম, মালিককে একটু দেখো না। আল্লাহু আল্লাহু জিকির করে, আল্লাহু জিকির করে সারা আসমান দরজা খুলে যায়। মালিক দেখে হঠাৎ করে ঘোড়া নিয়ে আসতেছে, উট নিয়ে আসতেছে। খবর দিলেন পিতৃরাজকে, আপনার জায়গার মধ্যে যেখানে ঘোড়া বাঁধেন সেখানে তো একজন দরবেশ মানুষ কিছু মানুষ নিয়ে আম্মা কাকে ডারে আল্লাহু আল্লাহু বলে, না না তাকে তুলে দাও। হুকুম দিতে দেরি, এরকম আছে না নাই আমাদের সমাজে? হুকুম দিতে দেরি, ঘর ভাঙি দিছে, আছে না? আছে না নাই? মনে রাখিও, তোমার চাইতে আবু জাহেল বড় ভয়ঙ্কর ছিল, তোমার চাইতে আবু লাহাব বড় ভয়ঙ্কর ছিল। আবু জাহেলকে আমার মাওলা দুইটা ছোট বাচ্চা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। দুইটা কি কয়টা? নমরুদকে মাত্র একটা ন্যাংরা মশা দিয়ে মেরেছে, ফেরাউনকে নীল নদের তীরে মেরেছে। তুমিও বাঁচবা না, আমিও বাঁচবো না। মনে রাখবেন, বাঁচলে বাকর মতো বাঁচেন, বিলার মতো বাঁচিয়েন না। এই জন্য মনে রাখবেন, এই দুনিয়া চলে যেতে হবে। খোদার কসম, ডানে কি হয় বামে কি হয় আমি গোলামের বাচ্চা কিছু বুঝি না। যখন মাকে কবরে দিলাম ওই সময় থেকে কলপা পড়ে কাপনের কাপড় পরে ফেলেছি। বফুয়ার কোনো সিন্ডে নগরী বাজি বেগিন বুঝে দি ফেলাই কোনো সিন্ডে নবিল্লাই জিহাদ গরম ফেললে খন খন রক্ত দিবেন আর সোনার মতিরা দেখাই দাও। নারীর তাকবীর, নারীর রিসালাত, নারীর গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বেগুন হল আল্লাহু আকবার। আর হার গোলাম কেন শুরু করে হন না? আর হার গোলাম নবী সারা হন উপায় দুনিয়া মিদি জিবাইবি বান নবী খবর জিবাইবু ইন হাদিস সহ কোরআন সহ দলিল দিও। যদি ওনারা কেন ফাগরন খাজা বাবা চলে এসছি, পিতৃরাজ খবর পাঠালেন, সৈন্য বাহিনীরা এসে তুলে দিলেন। খাজা বাবা গরম হন নাই, বললেন ঠিক আছে আমাকে যখন তুলে দিয়েছো গোড়া গোলা বসে যাবে, উট গোলা বসে যাবে। খাজা বাবা চলে গেলেন। হাইরে পিতৃরাজ মানুষ পাঠালেন, গোড়া উঠে না, গোড়া উঠে না, এত মারলেন গোড়া উঠে না। হাইরে প্রাণী জগতের গোড়া পর্যন্ত খাজা বাবার গোলাম হয়ে গিয়েছে। দুই চোখওয়ালা দুই কানওয়ালা মানব আমার খাজাকে চিনতে পারে নাই, কিন্তু মৌলার প্রাণী জগতের গোড়া উঠ পর্যন্ত আমার খাজার জন্য পাগল হয়ে গিয়েছে। গোড়া ওঠে না। মুনিব ডাক দিয়ে বলে কুনু মা'আস সাদিকিন, বন্ধু হয়ে যা, সাথী হয়ে যা। দিদারে মুস্তাফার ঝলক দিয়ে খাজাকে বুকে রাখ। কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মেসবন্ডারিয়া, শাহিন শাহে সিরকুটকে বুকে রাখ। আমি আল্লাহ তুর হয়ে যাব। তুর হয়ে যাব এমনি বলে নাই, ওনাদের মুরাকাবা, ওনাদের পরিশ্রম, ওনাদের সিজদা, ওনাদের রুকু। আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ওনাদের প্রতিটা সিজদা আরশ কান্না করেছে, ওনাদের প্রতিটা সিজদা কুরসি কাঁপেছে। কেমন নওজোয়ান, তোরা তো জমিন কাঁপাও, এগুলো কাঁপানো কাঁপন নয়। খাজা বাবা হিন্দুস্তানের জমিনকে কাঁপায়ে মুস্তাফার গোলামিয়তের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। এই জন্য নওজোয়ানকে বলি, বাবা তোমরা রাগ করতেছো, আমি কিন্তু তোমাদের বিরুদ্ধে নই, আমি তোমাদেরকে বড়ই ভালোবাসি। আমি চাই তোমরা মালিককে চিনো, আমি চাই তোমরা মুস্তাফার গোলাম হয়ে যাও। তোমরা একটু গবেষণা করো মৃত্যুকে নিয়ে, 5টা মিনিট গবেষণা করো। মৌলা ডানে কেউ নাই, বামে কেউ নাই, আমি চলে যেতে হবে। কি তোমার ভাই যাবে না?
তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, তোমার সমাজের মানুষ যাবে না, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক রাখতে হবে, এটা ইবাদত। কিন্তু তুমি যাবা কাকে নিয়ে? নবীরে না নিয়ে যদি কবরে যাও ভাই জান, মুনকার নাকির আসার আগে যিনি আসবে উনি রহমতুল লিল আলামিন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের আগে যিনি আসবে ওনার নাম রহমতুল লিল আলামিন। দুনিয়ার মায়ের কিছু না ভাই জান, মালাকুল মাউতের মায়ের বড় ভয়ঙ্কর। আমার নবী বলে হাড্ডিগুলা তছনছ হয়ে যাবে, রগগুলা কেটে যাবে, রক্ত বন্যা পেটে যাবে, কিছু থাকবে না, শরীর নরম হয়ে যাবে, শীতল হয়ে যাবে। ওই সময় টাস টাস করে আপনার একটা রগ ছুটে যাবে, আপনার শরীর লড়াচড়া করবে না। তার চাইতে বড় মায়ের সাখারাত বড় কঠিন। ওই সময় নবী যদি চলে আসে, আর সাখারাত কি কঠিন হবে? একটু বড় করে বলেন। আমার কলিজার টুকরা নবী যদি আমার হয়ে যায়, এই শরীর কখনো জাহান্নামের আগুনে যাবে? এই শরীর কখনো জাহান্নামে যাবে? এই শরীর তো ভাই জান, নবীকে যদি জওয়ান নবীকে যদি আপনি দেখে ফেলেন, খোদার কসম দুনিয়া থাকা অবস্থায় আপনার জন্য জান্নাত জায়েজ হয়ে যাবে। খাজা বাবা উঠে গেলেন, গোড়া বসে গেলেন, পিতৃরাজ কবর পাঠালেন, দরবেশের কাছে ক্ষমা চাও। এসে বললেন, দরবেশ মানুষ, একটু ক্ষমা করে দেন। ক্ষমা করতে দেরি, খাজা বাবা ইশারা দিলেন, ইশারা দিতে দেরি, গোড়া দাঁড়িয়ে গেলেন। ও ভাই জান, আল্লাহর হুকুমে খাবার খাই, রিজিক দেনে ওয়ালা আল্লাহ, নিয়ামত দেনে ওয়ালা আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। কিন্তু খাজা মৌলারে এমন ভাবে কবুল করলেন, একটা প্রাণী কথা বলতে পারে না, কিছু বুঝে না, ব্রেন্ডের দিক দিয়েও কম, সব দিকে কম, কিন্তু খাজা বাবা ইশারা দিতে দেরি, ওই গোড়া দাঁড়িয়ে গেলেন। এইভাবে একটার পর একটা কষ্ট দিলেন। এমন ভাবে শুধু কষ্ট নয়, একটা জাদুকর নিয়ে আসলেন, যেই জাদুকরের নাম রামদাও। বাজি ঠিক আছে না? কি নাম? জাদুকর আছে না নাই? আমার অনেক ভাইরা বলে, হুজুর মাইন্ড করিয়েন না, সিনার মধ্যে ব্যথা আছে না নাই, বুকের মধ্যে ব্যথা, ডাক্তার শেষ, লক্ষ লক্ষ টাকা চলে গিয়েছে, কেমন জানি মনে হয় কেউ কিছু করেছে। ভাই জান, কখনো কি হুজুরকে জিজ্ঞেস করেন না, হুজুর আমার শরীর খারাপ লাগে, কে জানি আমাকে বান মেরেছে, আমি কিছু খাইতে পারি না। গেলেন হুজুরের কাছে, 1 লাখ, কত কত নগদ, কত বৌদ্ধর কাছে গেলেন 1.5 লাখ, ডাক্তারের কাছে গেলেন, পীরে বাড়ি পর্যন্ত চলে গিয়েছে। 1 লাখ নয়, 2 লাখ নয়, কোটি টাকা পর্যন্ত চলে গেল। এরকম ডাকাত ডাক্তার আছে না নাই? এরকম 2 নম্বর হুজুর আছে না নাই? ব্যাগডেককে আছে না নাই? কিন্তু আপনি কখনো জিজ্ঞেস করেন নাই, হুজুর একটু গবেষণা করে আমাকে একটু বলেন, রাতে যখন আমি ঘুমাই কি করলে 24 ঘন্টা শরীর ভালো থাকবে? আপনি তো কখনো জিজ্ঞেস করেন নাই। টাকা আছে, মামা আছে, পাওয়ার আছে, টাকা আছে, দূর মারলেন এসকরলা নিয়ে, BMW নিয়ে, রিক্সা নিয়ে, চিনজি নিয়ে ডাক্তার সাহেবের কাছে। কিন্তু ভাই জান, কোরআনে তো সবকিছু আছে, কোরআনে সবকিছু আছে। কখনো চিন্তা করি নাই আল্লাহ সূরা নাস কেন নাজিল করলেন, সূরা ফালাক কেন নাজিল করলেন? আর আপনি কেমন, আমি কেমন মৌলার বন্দা হয়ে কোরআনের সাথে পর্যন্ত আমরা মস্কারা করতে দ্বিমত চিন্তা করি না। একজন ইউটিউবে দেখলাম, এই কোরআনের মাধ্যমে সারা পৃথিবী পাবেন, এই কোরআনের মাধ্যমে হেদায়েত পাবেন, এই কোরআনের মাধ্যমে নবীরে পাবেন, এই কোরআনের মাধ্যমে মওলারে পাবেন, এই কোরআনের মাধ্যমে হেদায়েত পাবেন। আর আমার নওজওয়ানরা ইউটিউবে দেখি, হায় হায় হায়, বড় কষ্ট পেয়েছি, বলতাম না, দোয়া করে রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসিনা, কি বাজি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ও ফিল আখিরাতি হাসিনা। আল্লাহ হাসিনার দুনিয়াতে চাই না, আছে না নাই? আউযুবিল্লাহ বলবেন না। আল্লাহর কোরআনের দোয়াকে নিয়ে আপনি যার নাম হোক, আমি নাম ধরবো না, আপনি কেমনে কোরআনকে নিয়ে বেয়াদবি করবেন? আপনি জানেন কুল আউযু বিরাব্বিন নাস কেন নাজিল হলেন? কুল আউযু বিরাব্বিল ফালাক কেন নাজিল হলেন? আরেকজন দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নির্বাসন। নাউযুবিল্লাহ বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ নির্বাচন থেকে ফানা চাই। নাউযুবিল্লাহ বলেন। আপনি কোরআনকে নিয়ে, দোয়াকে নিয়ে এভাবে কথা বলতে পারবেন ভাইজান? আপনি কোরআনকে নিয়ে এভাবে মশকারি করতে পারবেন? একজনে বলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ও তুরি সিনিন তুরাইনু সিনি ওয়া হাযাল বালাদিল আমিন, এ বলদর বাপ আমিন। নাউযুবিল্লাহ বলেন। আলেম হয়ে
একজন আলেম হয়ে মাহফিলে বসে ওয়াত্তিন ওয়াজ্জাইতুনের কত বড় ফজিলত, কত বড় তাফসীর এটাকে নিয়ে বেয়াদবি করেছে। আর কোরআনের দোয়া নিয়ে রব্বানা, হে মওলা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ও ফিল আখিরাতি হাসানাতাও, যে দোয়া পড়ে ইব্রাহিম আলাইহিস সালাম নবীকে পাওয়ার পরে, নবী যখন ইব্রাহিম আলাইহিস সালামের বংশ দিয়ে যখন দুনিয়াতে আসলেন, আমার নবী রব্বানা আতিনা বলে মওলারে খুশি করলেন। আর আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাওকে হাসিনা বললেন, ও ফিল আখিরাতি হাসানাতাও ও কিনা আযাবান নার, ওখানেকে হাসিনা বললেন। আচ্ছা ভাইজান, আপনি বলেন কোরআনকে যদি নিয়ে এগুলা বলে, আপনি জানেন ডক্টর ইকবাল কি বলেছে? মাগজে কোরআন আর বাজে কো কষ্ট পারবাল্লা কষ্ট নি হনো বাজি কষ্ট নি হনো এখানে হইদ হনো কষ্ট পাইতে কোনো বাজি ও বাজান ইন্নু বুঝিলে কি দুনিয়া ভাইজান। আর রকম নবীরে যদি বুকুল লইন না ফরম কি দুনিয়া। বিল্ডিং ও ভাই কুতত্ব আছে, কুত্তো রিজিক নখার নখার এসা কত নখদ দে কুত্তো নতুন আতুম বালা খার। আমি একটা জায়গা দতত গেলাম দে নাম নকই সিটি ফেলাইবেন, শিল্পপতির ফুয়া বক্ত দেরি মহব্বত করে হুজুর একা মাহফিল করে তাইম পড়িব। আমি ও ভাই বাথরুম ঢুকি হড়কি বাজে হড়কি আমি কেন হুজুর জুম বাথরুম ঢুকি ও ভাই ও বাথরুম ঢুক মতন ভাই ফিটুম মিদি এন ঠান্ডা রাত দে কিরে মোদি সাম মোদি ঠান্ডা নলার পিছু দিকা আমার ইকে যে সুখ দি সাইড দিয়েছি ওয়া কি ওয়া বাথরুম কি আর তো গরম আমি দেছি না তার তো হড়ে। আচ্ছা যাক বাথরুম এসে দেখি গরিবুর ফত বাজি ঠান্ডা লাগতে শান্তি লাগতো ইন্দি খামো চলে শান্তিও শান্তিও ও ভাই আই যাক একদম অজু টজু করি হদুজুর ডাকাত দেরি বাজি কেন গোসল করি ফেলে বানাবো না বদ্রুত্ব শুন হ্যাঁ একদম সুন্দর করি সুযোগ পাইতো ভাই আরামও লাগতো গরিবুর ফোয়া এসিও চলতো ভাই এনে গোসল টোসল গরি ভাই এটর সম্বন্ধী কি সম্বন্ধী কি সম্বন্ধী এটর সম্বন্ধ দিয়ে একদম তৈরি গেই বাথরুম মতন বেরম মতো দেখি কুত্তো গো ভাই আর যে গেও গেও উজু দেখি দাও ভাই কুত্তো উজুর রে গেও ঘরত দে টাকা চলে ইর এমন যারা খত দিব এক ফান মারছি তো ভাই আর বুকুম মিদি করে বুকুম মিদি আনি গুঁড়ো ফোয়া জেলে দাদারে বেড়ে ধরে এলে বেড়ে দেখি আর তো ইন্দি মত হাসাসি ভাইলা আর তো লাগতে মালা করমু আই তুই আর ফোয়াক বাবা কামত দিবে না তো এটাকে এটা আমার শিক্ষিত কুকুর এটা আপনাকে হয়তো পছন্দ করছে এরকম কারোর উপর লাভ দেয় নাই হয়তো মনে করছো না যদি মান্য করি হাতে লাগিয়ে দিয়ে মালা করবো আর টোরা আসবি ধরে তুই হদ দে না রে তুই আর বাস হদ দে না তুই হম্মত বাবা এটার পিছনে মাসে আমার 22,000 টাকা খরচ কয় হাজার কত আমাদের বাবা এগুলা কি রাস্তাঘাটে কিছু তালাশ করে খাই না হতো না এগুলোর জন্য ডাক্তারি চিকিৎসা আছে ডাক্তারি খাবার আছে টাইম ভিত্তিক খাবার আছে আবার বাথরুমও ঘরে করবে না যেখানে আমি দেখাই দিয়েছি ওখানে গিয়ে কি বাথরুম কাজ করবে কুত্তো তত বেশি চালাক গুম যায় দেও ভাই রুম দেখিয়ে রে আর ফয় বেকানা আর মতো ব্রিটিশ মিকে তো নজওয়ানকে বেশি ভালোবাসে আরে ইতারা মাহফিল মিতে কথা আরো জিন কয় ঠিক আছে উজুরুল্লাহ আসি আর ভাই কুকুরের রুম জিন নি আর মতো শেয়ার হবো ভাই আর মতুন এনে ফাঙ্কা লাগাই দুবো কুত্তো বসিত এমভাবে গালটার ও করে ঘুম যাই দেই দেইলে অনেস্ট করিবেন এখনো আছে বেশি দূরে না আগ্রাবাদ করোয়া আর বেশি মহব্বত করে গো ফোয়া নাম নকর চিনি ফেলাবেন কুত্তো বেও ফাঙ্কা টাঙ্কা দিও ভাই হাতরা আরামে ঘুমজার এনে বছর দেখার মতন চলে গিরো ভাই তাই মনে মনে দেও খুদা তুই তো দেখি কুত্তরও রিজিক দিয়ে রাখবো বাসার মতো কির মতো বাসার মতো আল্লাহ বেগুনের খানা খাবানো নকবার সরে ফাঁকি খানা খান না আচ্ছা কত নকদ দে সরে ফাঁকিরে অনেক সময় বাজার করে দিও না ও আপনি বাজার লো তোমার বাচ্চা করলে খাইও এলে কেউ খাই না খাওয়া আছে না নাই খাওয়া আছে না নাই বাজার করে দিও না 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 খনসরাত দে সরে ফাঁকিরেও খাবার খাওয়ারেও খাবার টিয়া ফাঁকিরেও খাবার তুই বান্দারেও আর মাওলা খাবার দে সব কিছুর মালিক কে রিজিক দেনে ওয়ালা কে নিয়ামত দেনে ওয়ালা কে এজন্য মনে রাখবেন টাকা আপনার পিছনে দৌড়বে টাকার পিছনে আপনি দৌড়িয়েন না একটু নবীরে বুকে রাখেন খাজা বাবা চলে গেলেন
একটা এই জাদুকর, যেটা বললাম জাদুকর, আপনারা কখনো জিজ্ঞেস করেন নাই? আমার নজওয়াল ভাইয়েরা একটু মনোযোগ, সবার জন্য খুব প্রয়োজন। রাতে ঘুমার সময় অজু করবেন। কি করবেন? অজু করে আপনার যেটা ঘুম যাওয়ার রুম আছে ওটা আপনি পরিষ্কার করবেন, বিছানাকে বালুস কেতা সবগুলো পরিষ্কার করে আপনি বসবেন। বসবেন কোন দিকে? কেবলার দিকে। কোন দিকে? কেবলার দিকে বসে প্রথমে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন, সূরা ফাতিহা পড়বেন। কি পড়বেন? যাবের সময় ফিস দিবেন, বেশ গড়িয়ে রে ডাক্তারি শিখিচ্ছে, সুবহানাল্লাহ। প্রথমে সূরা ফাতিহা, তারপরে 4 কুল। কয় কুল? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 4টা সূরা পড়ে যারা পারবেন আয়াতে কুরসি এটা পড়বেন, আর সূরা জিনের 5 আয়াত পড়ে আপনার হাতে আপনার সিনাতে দম করবেন। দম মানে কি? ফু দিবেন। দেওয়ার পরে আপনি এই হাতে মোচে করে 3টা বার দিবেন। কয়টা? দেখবেন জিন পর্যন্ত ডাকাইস্তনু, সুবহানাল্লাহ। আমরা তো এগুলা করি না। আমরা শুধু বলি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, মদিনা নাই, সুন্নাত নাই, চেহারা দিয়ে খোদার গজব বের হয়। ওই সমস্ত কমবক্তের কাছে গিয়ে নিজের ঈমানকে পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। খবরদার মা বোন বেশি করে জামাইরে বস করে এল্লা আছে না নাই? বাপর তো চুরি যাবে লৌজুর মান্য করছেন, ওনারা 80,000 টাকা দিন দেরি হতো। 80,000 টাকা হতো পাবেন দে হত সমস্যা কি? আর জামাই সেনাবাহিনী না হত সেনাবাহিনী ওনরে এলে টিয়া দিবে দে হতে কেন টিয়ানো দিব? হতে গুম গেই দে রং সা জিবে খাবাই গুমর ওষুধ দিবে দি কি দিয়ে দেবো? গুমর ওষুধ খাবাই। ঘটনা বাস্তব। আসতে লাগুন দনরা আমি অবস্থা ফোন হত না বই ব্যাগিন ডায়েরি মিদুন উঠ গই রাখি হতে ঘটে। আর বাজে প্রধান মুফতি না ব্যাগিন ফতোয়া আই তো, সুবহানাল্লাহ। বিভিন্ন ফতোয়া আই ওষুধ খাবাইয়ে রে সাবি তো হার হাত জামাই লাকি দেখি তো এনে কুলি রে টিয়া মারি দে এল্লে আসে না নাই? জামাই গুমো তুলিও ভাই মানে বে খাতা দে একটিয়া দুটিয়া স্যার আর হলো টিয়া এস্টুক গরি বতকে মুরগি দিলে আসে না নাই? বহুত টেনশনে এস্টুক গরি মুরগি দিলে নসে বাজি জামাই বিশ্বাস করজি ওয়া মান্য করজু সাথীর বাপ সাথীর মা এটা কি লাকি দেরি এটা কি স্বর্ণরি কি ওয়া স্বর্ণ টিয়া রাখি অবুক ইয়েন কইদে জামাই তো বেশি বিশ্বাস করছি। ওফিয়া ওফিয়া তুই খন্ডে কইরে ন কই আমা কই জিম্মিদি মা বাপরে বাদ দিবে লাগি, মা বাপরে বাদ দিবে। জামাইতে তো বহুত টিয়া পয়সা আছে, কত্তর ব্রেন ওলা মানে অর্থাৎ ব্রেন নাই দিরি বলতে ইতলি টিউশনি করে দে টিচার টিউশনি করে দে ফুয়া ফরাই মাত্র পাইতে কত 2,500 আর তুই জামাই পাইতে কত 2,80,000 40,000 তাতে কি আলিয়েন নাই সামরা দেখম মত আই লাভ ইউ কি ও সামরা দেখি দে ফুয়া টিচার লই আর বাংলাদেশ সঙ্গে ঘটনা আসার নাই সোয়াই এরে স্বর্ণ লই টিয়া লই ফুয়ারে ফরাই দিবে একেবারে দৌড়ি এরে দাগি দেন আসে নাই? তুই দুষ্ট আর বউরে ফিসুদি বয় সন্ধ্যার ফিসুদি বয় রে মুরব্বীরে সম্মান না করো, মা বাবার সম্মান না করো এনে এন খুন্ডা সিনো ভাই উসুল করে দিত সিনো বাজি আমি সাদা করছি না বৃষ্টি পরের দাদা বই দেখি দাদা সাথী লইয়ে রে আর এর বুড়ো মানুষটা না পারে তেন ভাবে স্পিড বাড়াই দিয়ে দে বৃষ্টির পানি জমা আসে না নাই? বৃষ্টির পানির আওয়াজও নিয়ে রে আর দাদা হাত ফিল করিয়ে পড়ে গিয়ে দে এলে ফমান আসে না নাই? তো দুষ্ট আর বউরে নিদি ওই সাধু বইয়ে রে বাইক করো আবার যে সুন্দর সোনা খনন কর সমস্ত গুণা এই সমস্ত গুণা অনুযায়ী খুন্ডার পিছনে বউর বইয়ে রে পর্দা বাদ দিয়ে রে রাস্তাঘাটে দিতে লাগুন সমস্ত খোদার গজব বেগিন গরমে পড়িব ফুয়াজি ববু ফুয়াজি ববু ইবে কেউ বুঝে ইমাম আবু হানিফা বুঝে না ইমাম শাফি বুঝে না শেরে বাংলা বুঝে না ইবে বুঝে 100 সিদ্ধার কি বুঝে 100 ফল না কি বুঝে এনে গুলি ধরি বুঝে হবা ও তুই মানুষ গিললাম তোল্লা কষ্ট করলাম মাথার গাম নিচে ফেলাইলাম তুই কি তুই জুসে খোদা আব্বা অনার দাদির তো জুন দে অনা দাদারে বাদ দিয়ে রে আর মারে লই ঠং ঠং গুজন দে এই নাই অনুসরণ গুজিত
অনুসরণ করি আই আল্লাহ পরা গজি দি উজুরইন পারি টুজুরইন পারি এখন একশা সিদ্ধা রেগে দি আব্বা কি আছে একারা লেহি দেন না রাতি মারি দিম দাইলা আছে না নাই আইরে ভাই যারা আশ্চর্য যাবেন ফুয়ার ডরে মায়ের ডরে বোধ কেউ আর আব্বা হুজুর কাছে আসিদে তারা কি বোঝামাই এলে ফতোয়া পর্যন্ত নিজের চোখে দেখি ফুয়ার ডরে বাবা হাপ্পি দে ফুয়ার ডরে মা হাপ্পি দে বোধ কেউ দুনিয়া তুমি দিলেই দে এলে মা বাবা সারা নাই তুই দুষ্ট আর সুরতুন বট গাছি বইবার আগে ফানি বেশ ঘুরে দিউন নবীর সুন্নত দিউন কোরআন দিবেন হাদিস দিবেন আর নবীর ইতিহাস বহুত বাবার সম্মান গইলে ইয়েন পাইবে মানের সম্মান গইলে ইয়েন পাইবে এভাবে চলিলে আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাব আল্লাহ প্রত্যেকের বুঝবে তৌফিক দান করো শেষ কটা বাজে বাজে 12টা পৌঁছে গিয়ে আর হসইতান্ন শেষ আল্লাহ যেন আর প্রত্যেক করে বুঝিবে তৌফিক দান করো আয় হইন না পারি আয়বের সময় গলা ভাঙ্গা আছে তুই সিন্ধে যদি ফতেপুর বাসে তো সেরে বাংলার গোলাম এরে যাইরে যদি কিছু হতা হইন না পারি আশা করি বেগুন ফিটুর মিদি ফাতর না মারিব না ইবে কি উজুরে নিদে উজুরের ফুয়া বাপ ইল্লে গরম বাই ইল্লে গরম ইবে হতো আগা মাথা ঠিক নাই ওমা এটা আইম মতন একখানা মদিনারে বুকুল লইলাম সেরে বাংলা উজুরে বুকু তাইলাম কোদার কসম গলা ভাঙ্গাবে ভালো হই এখানে বড় করে হন না তুই অনারা তো ওয়া জিন্দে বলি আর সেরে বাংলা কি এরা ফতপুর বাসে ফেলাই রে কামলিওয়ালা নবীর হাজে না ওনারা বকুল যাবে দে ওনারা বাইক গিতে ওনারা বাইক গিতে ইতাল্লাহ বাইক গিতে যায় তো ইউন মসজিদের গোলামি করার দরকার আছে না নাই নো আছে ওনারা কেউ ফাইতো নু আনা সাগরের পানি বন্ধ করে দি খাজা বাবা বক্তের কাকে কত বদনা করেছ কত হই মাই ডাক দি সমস্ত আনা সাগরের পানি খড়ে আসি না লাস্টে পিত্তিরা সহ ব্যাগুনে আগরের মুরব্বী কল হট্টর কুলি দেখা যাবে দেখাই করলে গিয়েছ পানির নাম কি জীবন হন না পানির নাম কি পানি ছাড়া মানুষ বাঁচে না খাজা বাবার একটা নজরে সমস্ত পানি তো এসেছি গায়ে গরুর দুধ সহ এমনকি টিল্লে মিদি পানি আসিল্লি সমস্ত পানি বদনা ডুবে গিয়ে সুবহানাল্লাহ আল্লাহর ওদিকে ক্ষমতা আছে না নাই আল্লাহ প্রত্যেকের বুঝিবে তৌফিক দান করো চুকুরের ফলকে 90 লক্ষ ইহুদি মুসলমান হয়ে গিয়ে আর খাজা বাবা দুনিয়া তুন আসছি দে একলা আসছি দে হন না যাবে সমত জানাজার নামাজ আলোচনা করে দে লক্ষ লক্ষ আলেমরা দেখো না খাজা হিন্দুস্তানে এসেছে খা জানাজার নামাজে 90 লক্ষ মুসলমান খাজা বাবার জানাজার নামাজ পড়েছে আমরা খাজা বাবা হতে না পারলো গোলাম হিসেবে খাজা বাবা যেভাবে নিজের জীবনকে নবীর প্রেমে কোরবানি করে মওলাকে রাজি করলেন আমরা তো মেজবান পেয়ে গেলাম কত সুন্দর ইসলাম আমার ভাইগুলো নওজোয়ান ভাইগুলা কত মাহফিলে কত হাসি এখন দেখেন একটা নাচ গান হলে পাপ করতে 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 হঠাৎ করে যদি মারা যাইতো জাহান্নাম ছাড়া কিছু আর এই মুহূর্তে যদি কেউ মারা যায় নবী আসারা নাই হাদিসে পাকের মধ্যে বলছে এই জায়গা জান্নাতের বাগান জান্নাতের বাগানে কেউ মারা গেলে আপনি তো জান্নাতে যাবেন আপনারা যারা বসলেন জান্নাতে বসলেন জান্নাতের পাশে আমার মওলা কত সুন্দর মওলার ঘর বসাইয়ে দিলেন নামটা দিয়ে দিলেন ওই হুজুরের নামে বখতিয়ার ফকির রহমতুল্লাহি আলাই জামিয়া মসজিদ তো এই এত সুন্দর মসজিদ আমি তো মাশাআল্লাহ ঢোকার সুযোগ হয়েছে আপনাদের জুলুসে সুবহানাল্লাহ বলেন আমাদের মসজিদের কাজ চলছে না কেন বড় করে হন না অনাতুনা টেলিভিশন তো বাসি কারণ নড়াইউন রাজাউজুর অনাদৈত্যনু ওনারা একটা হতা হদ্দি কেন হন আমাদের মসজিদের কাজ চলতেছে না আপনারা কি করবেন মনে রাখবেন একটু একটু কথা বলে শেষ করে দিচ্ছি মুসা আলাইহিস সালাম একটা নওজোয়ানকে নিয়ে হাঁটতেছিল ওই সময় আল্লাহর হুকুমে মালাকুল মউত এসেছেন বললেন হুজুর আপনি যে ছেলেকে নিয়ে হাঁটাহাঁটি করছেন তার হায়াত মাত্র 3 দিন কয়দিন 3 দিন পরে আমি নিয়ে যাব এখনো ছোট বিয়ে শাদী করে নাই কত সুন্দর ছেলে নিয়ে যাব বললেন হুজুর এটা তো মালিকের হুকুম কোনো কিছু করতে আপনি তাকে তাড়াতাড়ি ঘরে পাঠিয়ে দেন আমি আপনার সামনে তার রুটা খবজ করতে পারবো না ওই সময়
মুসা আলাইহিস সালাম ছেলেকে বলে নাই, বাবা তুমি চলে যাও, তোমার মা বাবার গোলামি করো। একটু মনোযোগ, এখানে একটা পয়েন্ট আছে, এই জন্য বলছি। ছেলেটা হুজুরের কথা শুনে চলে গেলেন। যাইতে যাইতে দেখলেন এমন একটা দরবেশ, গরিব মানুষ, চিটা কাপড় নিয়ে 2 হাত বাড়িয়ে দিলেন। বাবা 3 দিন খাবার খাই নাই, খায়াত কদিন? 3 দিন আছে, গরজ যাইব দে মা বাবার গোলামি করিবার লাই। বাবা 3 দিন খাবার খাই নাই, কিছু আছে? ওই ছেলে তো মুসা আলাইহিস সালামের পাগল, পকেটের মধ্যে হাত দিয়ে দেখলেন 20 টাকা আছে। কয় টাকা? 20 টাকা ওই দরবেশকে দিয়ে দিলেন, ওই ফকিরকে দিয়ে দিলেন। ওই ফকির দেরি করে নাই, মওলা আমি তোমার শিল্পপতি, গরিব সেজে এক নওজোয়ানের কাছে চাইতে দেরি, যা আছে আমাকে 20 টাকা দিয়েছে। মওলা আমি দোয়া করি ওই সন্তানের 20 বছরের হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ কেন বলেন হইবেন? খাই রে খায় আল্লাহর বান্দা আসমানুল মিকে চাই দোয়া করার দে, মওলা 20 টাকা দিয়ে দে, 20 বছর হায়াত বাড়াই দাও। হায় হায় হায়, আল্লাহ এমন পছন্দ করলেন, 20 বছর হায়াত বাড়িয়ে দিলেন। 3-4 দিন পরে দেরি না করে মা বাবার গোলামি করে মুসা আলাইহিস সালামের গরম দরবার মিলি। মুসা আলাইহিস সালাম দেখি ধরা কিরে কিরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তুই আরো কইও দে সময় আছে কদিন, কি হার বাড়িতে তো 5 দিন পর রাখা যায় কি? হুজুর মাফ করজুন, কাসর ফাতা সিরি কি রোজ আইবি দিন কনফার্ম, মওলা হুকুম দি ফেলাই, কিন্তু এনে কান হাম করি ফেলাই দে। আল্লাহতে বেশি পছন্দই হতে কি হাম হতে গো আল্লাহর পেয়ারা বন্দা, জিবেরে আল্লাহ বেশি ভালোবাসি, ইবে কেন বিংস গরি রে কাটিয়া তো আই দে ফুয়াইবে 20 টাকা বের করে ফেলাই। হতে আল্লাহ এন খুশি হই দে 3 দিনের হায়াত রে একটি করে 20 বছর হায়াত বাড়াই দি। গোটিয়া যদি 1 বছর হায়াত বাড়ি যায় গই, আর অনরা যদি এত সুন্দর মসজিদ জন দেয়, আচ্ছা এখন কেন জাহান্নামে যাবে দে? ওয়া এখন জাহান্নামত কেন যাইব? আর হন এখন কেন জাহান্নামে আগুন যাইব? মসজিদ হত হব না, হাদিসে পাক আছে না নাই? ইতাল্লাই বাজিয়ক কল দুও চা নখাইলে কেউ স্ট্রোক করে মরে যাবেন দিলে কেউ আছে না? চার দাম কত? উগ্র দাম কত? 10 টাকা দুও চার দাম 20 টাকা। 20 টাকা তো যদি জমন মসজিদ নাই একটা শুরু করে কথা বই দি, যারা টিয়া আছে 1 লাখ 2 লাখ 3 লাখ দি ফেলে বেঁধে চোখ বন্ধ করি দেবেন দে ফুয়া গুটি দে। ওরে বাবা রে বাবা, পাখর মতো কিউর মতো কিউর মতো উগ্র হবেন দে কিরে 500 ফুয়া ইবেল লেখা আল্লাহ দি মাই দি দি থরে ইনোর গোলামি করছিস তার লাই। সুবহানাল্লাহ। একখানা বড় বড় হন না, একজন ছেলে দিবে দে, ওই ছেলে গোলা রাজত্বকে কাঁপাবে, ওই ছেলে আপনি মা বাবার গোলামি করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি বাবা আপনার 3 জন ছেলে 5 জন ছেলে অনেক মেজর হইলে ভালোবাসুন গা, হদফুত রাতিয়ে মশারি টাকা দিবে, ওষুধ আনে দিবে, ফান আনে দিবে, এনে বাপর ঘর একখানে হাসা দেখি দে 2 ফেলার দিবে। এগুনকা নদুর কত হারম কে এগুনকা নদুর এগুনকা ওষুধ নোয়ানের এগুনকা ফান নোয়ানের এলে আসে না নাই? আব্বা কি লাইব দে আমা বাপে ওষুধ খাইবে দে এনা তাড়াতাড়ি যাইলো ঈদ। আব্বা কি লাইব দে ওষুধ খাওয়া লাইব দে আই ফিনুম দে 500 আর বাবা ফিনুম দে 5000 টিকে খাও। সুবহানাল্লাহ। আই ফিনুম দে 500 আমার বাবা পরবে 5000 টাকার কাপড়। সিন্নি করে কিরে মওলা ফুয়া 500 উগ্রিল্লে ফলকা বানাই দিও, তখন আমার আল্লাহ আপনার মনের মধ্যে একটা ডাক দিবে, ও মওলা বান্দাকে ডাক দিয়ে বলবে এমন কাজ করেছো আমি মাওলা তোমার উপর রাজি হয়ে স্পেশাল একজন ছেলে দিলাম, ওই ছেলেকে তুমি মা বাবার গোলাম বানিয়ে দিলাম। এই মসজিদকে বুকে রাখবেন, এই মসজিদের সেবা করবেন। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছেন আমার প্রবাসী ভাইরা আছে না নাই? মা বাবা ছেড়ে, বন্ধু ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে প্রবাসের জীবনে চলে গিয়েছেন, কিন্তু মদিনার বাগান, সুন্নি সম্মেলন, ঈদে মিলাদুন নবীকে বুকে নিয়েছেন। খবর নিচ্ছে কোন তারিখে হবে, কি দিতে হবে, এরকম খেদমত ফতোপুর মধ্যে আসে না নাই? এরকম খেদমত বখতিয়ার ফকির পাড়া জামে মসজিদে ময়দানে এলাকাবাসীর আসে না নাই? আমার বাবাগুলোর জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব ইনশাআল্লাহ, আপনারাও হাস করে দোয়া করবেন। আজকের মাহফিল কামিয়াব, আমার মুরব্বী কেরামের জন্য দোয়া করবেন। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমাদের একটা বয়স আছে, রক্ত গরম তো রক্ত, কিন্তু আমার বাবা যারা আছেন শরীর অনেক দুর্বল। আমি জানি আমার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ যেন
জান্নাতুল ফেরদৌস নসিব করে। সবাই দোয়া করবেন। আব্বা হুজুর আছেন, আল্লাহ আপনি হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুন। তো আমার বাবাকে যখন আমি দেখি, আমি বুঝি বয়স যত বেশি হয় মানুষের শরীর দুর্বল। আজকেও বাবার সাথে কথা বলতে গিয়ে এমন একটা জাকার মেরেছে সিনার মধ্যে, যেগুলো আমি আপনাদেরকে বোঝাইতে পারবো না। মাদ্রাসার বিষয় নিয়ে কথা বলার সময় ওনার হাতে যখন আমি একটা খাতা দিয়েছি, এভাবে কাঁপতেছে, অর্থাৎ বোঝাচ্ছে বাবা শরীর দিন দিন দুর্বল হচ্ছে। সেম টু সেম দাদু ভাইয়েরাও সেভাবে, আমার যারা বাবার বয়সী একজন বাবাও আজকে ওঠে নাই, সুবহানাল্লাহ বলেন। অথচ বসতে কষ্ট হয়, রুকু দিতে কষ্ট হয়, কিন্তু আজকে যদি ওনারা যে বসেছেন, নাচ গান হলে কখনো বসতেন না। কখনো যাওয়ার সময়টা বড় কঠিন, মনে রাখবেন। আমি কিছু কথা বলছি, আপনাদেরকে অনেক কষ্ট দিচ্ছি আমি জানি, এটার জন্য আমি মাপ চাই, কিন্তু যাওয়ার সময়টা বড় কঠিন। কিন্তু ওনারা বসেছেন, এক সেকেন্ডের জন্য উঠে নাই। কেন? নবীর পেয়ার, নবীর মাহফিল চলছে, এলাকার মাহফিল চলছে, রসুলে পাকের আগমন আছে বলে ওনারা নিজের বসাটাকে মুস্তাফার কদমে বিক্রি করে দিয়েছেন। ওনাদের জন্য হাস করে দোয়া করবেন। আর বিশেষভাবে বখতিয়ার ফকির বাড়ি তরুণ সংঘ, যারা আমাদের নওজোয়ান, আমার যারা আমার ভাইগুলা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, যারা এখানে আছেন, সবার জন্য দোয়া করবেন। ডানে বামে মা বোন যারা আছেন, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে ব্রেন দিয়েছেন, আকম দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, রেজা হুজুরের কথা মানেন আর ফেলাইয়ে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভাইজান, আমার নবীর কথা বাদ দিয়েন না, আমার মালিকের হুকুম বাদ দিয়েন না, আমার বাদ দিয়ে দেন, দাওয়াত দিয়েন না, আসতে হবে না। কিন্তু মৌলার যেগুলো আলোচনা করেছি, আল্লাহ যেন আমাকে, আপনাদেরকে, সবাইকে আমল করার, আদায় করার, খেদমত করার আল্লাহ তৌফিক দান করুন। এই মাহফিল কয় বছর? কয় বছর? 29তম, 19 বছর। 19 বছরে অনেকেও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এরকম এলাকার মানুষ আছে না নাই? আপনি যদি জোর করে আনতে চান, আনতে পারবেন? আজকে দাদু ভাইদের চেহারা দেখছি, আমি জানি না, হয়তো আমি আগে চলে যাব, হয়তো দাদু ভাইরা চলে যাবে, হয়তো আপনারা চলে যাবেন। যার হুকুম যখন হবে চলে যেতে হবে। কিন্তু এরকম বাগান আর পাবেন না। আপনি জানেন আপনি যে কত ভাগ্যবান, আজকে মাহফিলে যে আপনি আসলেন, আপনাদের মতো ভাগ্যবান পৃথিবীতে নাই। আমি কখনো আমার নবীকে এক গ্লাস পানি দিই নাই, আমার নবীকে কখনো একটা বিস্কুট দিই নাই, আমার নবীকে কখনো আমরা এক বালা খাবার দিই নাই। হাদিসে পাকের মধ্যে আছে, যখন উম্মত মুস্তাফার গোলামের সার্টিফিকেট নবীরে ভালোবাসা দিয়ে দিবে, নবীর জন্য দেওয়ানা হয়ে যাবে, সাখারাতের মতের সময় আপনার ফোলা, আপনার মেয়ে, আপনার বউ যা আছে, এলাকার মানুষ, বন্ধু বান্ধব সবাই আপনাকে বাদ দিবে, নামটা পর্যন্ত বাদ হয়ে যাবে। জায়গা সম্পত্তির মালিক আপনি দাবি করেন, এটা পর্যন্ত বাদ হয়ে যাবে। কঠিন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসার আগে আমার সোনার মদিনা আপনি গরিবের ঘরে রওজায়ে মুবারক থেকে মাটির ঘরে তশরিফ আনবে। হাদিসে পাক, আপনারা যারা বসলেন তাদের কথা বলছি। আসে আপনাকে বলবে, চিন্তা করিও না, চোখ বন্ধ, নাক বন্ধ, সব বন্ধ হয়ে যাচ্ছে, শরীর চলে না, ছেলে চিনে না, মেয়ে চিনে না, কেউ চিনে না, আমি নবী তো তোর। তুই নবীর চেহারায় ওয়াদুহার দিকে দেখ, মালাকুল মউতের দিকে দেখিস না। যখন মালাকুল মউত গ্রেফতার করার জন্য, ধরার জন্য আসবে, নবীকে দেখার সাথে সাথে মালাকুল মউত ঠান্ডা হয়ে যাবে। শেষ বাবা, একটু এগুলো বোঝার জন্য আপনারা এগুলো যে করতেছেন কত লাভ, এগুলো এখন বুঝবেন না, কবরে যাওয়ার পরে বুঝবে। আচ্ছা, এই জায়গার মালিক আছে না, বাসে আছে না, চলে গিয়েছেন, যদি উনার কবর যদি দেখতেন, উনি জান করুক, উনি মৌলার গড় দিয়েছেন, মৌলার গড়ের খেদমত করে কবরে গিয়েছে, হয়তো এই জায়গার কারণে, খেদমতের কারণে আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। চোখ নাই দেখি না, চোখ নাই, যারা খেদমত করছেন সবার খেদমত বলছি, একজনের খেদমত না। আপনি কাফনের কাপড় পরে ফেললেন, মায়া করে গোসল করানোর পর কাপড়ের কাপড় পরাইতে দেরি, মাটির ঘরে যখন যাবেন, ছেলেরা নিজের ছেলে নিজের পা দিয়ে, নিজের ছেলে পা দিয়ে মাটি দিবে। প্রথম হবে বাঁশ, তারপরে হবে, বলেন না, তারপরে কি হবে? পাড়ি বলে, পাড়ি, তারপর পাড়ি হবে সাড়াই, তারপরে হবে মাটি। নিজের ফোলা আপনার মাটি দিয়ে কবরস্থান দিয়ে দিব। খাই খাই খাই, কোথায় আপনার ফুকুর, কোথায় আপনার বিকলিং? কিছু নাই,
ওই কবরে সোনার মদিনা চলে আসবে মুনকার নাকির আসার আগে। আল্লাহ প্রত্যেকের বোঝার তৌফিক দান করুক। ওনারা খেদমত করিবেন তো, এই মাহফিলে গোলামি করিবেন তো, বেগুন আত্মরিয়ে রে একবার আর মোলা দেখুন আল্লাহ আর প্রত্যেকের খেদমত করিবে তৌফিক দান করুক। আর প্রবাসী ভাই করর খেদমতের কবুল করো, আর নজওয়ান ভাই কলর খেদমতের কবুল করো, আর মা বোন কলর খেদমতের কবুল করো। একটিয়া তু শুরু করি যতটিয়া দিই আল্লাহ তার দুনিয়া আখিরাত বাদশাহী দান করো। এই মসজিদের উসিলাই আর প্রত্যেকের জীবনের গুনাহ ক্ষমা করি দো, আর নজওয়ান ভাই কলর কবুল করিল আল্লাহ, আর প্রত্যেক ভাই কলর কবুল করো। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।